জিয়াদির মাহফিলে মারামারি হুরন্দি বাড়ি এই মোতারে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا أمة में बनवा मुझसे और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين
أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله ঐতিহ্যবাহী হান্দিপাড়া টেন স্টার যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মঈনুদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধু সকল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বইন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি শান ও লাখো কোটি শুকরিয়া। পবিত্র মাগরিবের নামাজ আদায় করিয়া জান্নাতি এক মুবারক মাহফিলে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। আমরা সব ভাই মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার হোক আলহামদুলিল্লাহ। এই জমিনের প্রত্যেকটা মানুষ যার যার পরিসরে খুবই ব্যস্ত, আর বিশেষ করে আপনার আল্লাহ গুরুত্বপূর্ণ মানুষ সকল শত ব্যস্ততারে ফালাইয়া দুনিয়াবি খাম খাজরে পিছনে রাখিয়া এমন এক মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ আমরা দিছেন, যে মাহফিল মানুষ গুনাহ লইয়া হাজির হইব, আল্লাহ চাহে তো জান্নাতি ইয়া মাহফিল তনে বিদায় হইব। সুবহানাল্লাহ। যে মাহফিল আইবার নিয়ত করার ফরতনে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি দান করতে আছে। সুবহানাল্লাহ। যে মাহফিল মানুষ বইব তার দুনিয়া এবং আখিরাতের পত্রে পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। সর্বোপরি এই মাহফিল হলো বহুত জান্নাতি মানুষ হল তাহলে, আর এরা রুসিলে আল্লাহ দুয়ারে কবুল করে, আর আমার মতে নাদান রে আল্লাহ সারা জিন্দগির গুনাহ মাফ করে ইয়া জান্নাতি বানাই দিতে। সুবহানাল্লাহ। আমার ভাই হল মানুষের জীবনে 5টা জিন্দগি, 5টা সময় মানুষ অতিক্রম করে। বর্তমানে আমরা যে জীবনে আছি, জীবনটা হইল মধ্যম জীবন। আমরা আগে 2টা জীবন আমরা কাটিয়ে আইছি, আর পরে আরো 2টা জীবনে অপেক্ষা করে। প্রত্যেকটা মানুষের জিন্দগির 5টা স্টেপ আছে। 1 নম্বর জগৎটার নাম হইল রুহের জগৎ, আলমে আরওয়াহ। এই জগতে একদিন আমরা সব আসলাম না? আসলাম না? মাদক আসলাম না? পিছে দিছাই না জানো, খেয়া আইলা খেয়া আইলা না, এটা দেখার দরকার নেই। বুঝনে আল্লাহ মানুষ আপনার আল্লাহ মাশাআল্লাহ কয়েকজন হইল আল্লাহ শুকরিয়া। সারা দুনিয়া দিকে আন্দাজে উল্লি দিয়া আতই না গ্রহণ করো কাজ দিয়ে এক ভাই আল্লাহ দয়া করে না কবুল করলেন, আর এক ভাই যদি আমল করে তো এনু ছিল আল্লাহ আমরা সবরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। নিয়ত হইল ওখান লিয়া বুক কাজে আল্লাহ তৌফিক দিতে, আমারও আমলের তৌফিক দিতে, আপনারও আমলের তৌফিক দিতে। খুব আমিন আমিন। খুব দুঃখ লাগে, ইদানিং মানুষের কাছে প্রতিযোগিতা শুরু হয়েছে। হার মাহফিলে মানুষ কত খান হইলা, সে 1 লাখ মানুষ তো লাখ তা শুরু হয়েছে। কালকে ওজাত গেছিলাম মাহফিলে, নাম হইতাম না, এটা উঠিয়া জোর জোর ইলে একজন বক্তা আসেন, যেই নাইলে মানুষের 2-3 লাখ ধরে। আমি কই শুনো মাত্র ইকানটা কইতো না নিলে আল্লাহ কবুল করবা, ইকান না কইয়া কই মানুষ 2-3 লাখ ধরে। আমার তো মাতে একটু তেড়া উঠিয়া কইলাম মমতাজ রাইলা এটা কইতে ইলাম 2-3 লাখ না আরো বেশি ভাইবে জাইন লেখে বিজালায় মাথায় না নিচে। দুনিয়া বদলি গেছে রে ভাই, দুনিয়ার সব জিনিসের মাঝে বদলা শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসের মাঝে ফরমালিন ঢুকছে। বেজারই বানিয়ে ফরমালিন ঢুকছে না? জেলা খানির মাঝে ফরমালিন,
প্রত্যেকটা জিনিসের মাঝে ফরমালিন। মানুষের কথার মাঝে ফরমালিন আছেন না নাই? আজকাল বেশিরভাগ মিসামাত বাড়ছেন না কমছে? এটা ফরমালিন নাই জি ফরমালিন নাই একটা মিসামাত। বিয়া শাদির মাঝে ফরমালিন মাতেন না দেখি বিয়া শাদির মাঝে ফরমালিন আইছে না নি? এটা খান মুসলমানও নাই ওটা আমরা বিয়া শাদি শুরু করছি না মাতক কা করছি নি? আমি বাদি মারতাম না যদি আমার বিষয় উপরে মাতমা আল্লাহ তৌফিক দিলে। কিন্তু খুব দুঃখ লাগে সব জিনিসের মাঝে ফরমালিন ঢুকিয়েছে। ঢুকতে 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 ইসলামের মৌলিক যে তার বিষয় অর্থাৎ জরুরি বিষয়ের মাঝে ইদানিং ফরমালিন ঢুকানি গেছে। মাতকা ঠিক নেই না? ঠিক নেই। আজকে জিকিরের মাঝে ফরমালিন যেটাই কই কত তালোর জিকির আমার লগে ভিডিও আছে দেখলে আস্তে আস্তে মরে জিকির ইয়া 20 দাঁত জিকির ইয়া মাবুদ কোনকে নাসিয়া কোনকে ডুল লাগাইয়া কোনকে বেটিন লাগাইয়া যে গুড় জেলা মনে সে কত তালে কত কোনকে আছে কিচ্ছু কর না খালি এর ওলা বরি হে জিকির ইলা আল্লাহর নামের মাঝে ফরমালিন ঢুকাই দিত না মাতই না খানে রোজার মাঝে ফরমালিন ঢুকাইছেন সাদিন না জানো আমার দিন না জানি সবরে দুঃখ রোজা ফরমালিন ঢুকছে নি মাই বিখান আসতে মাত্র এর অর্থ এটা জানেন না বহুত ইদানিং জিকান জানো হযরত উলামা ইকরামুল্লাহ ইদানিং রোজা তো ফরমালিন ঢুকিয়েছে। আমরা বাংলাদেশের ফাউন্ডেশনের ক্যালেন্ডার দেখি হোক আর সিলেটের দরগার ক্যালেন্ডার দেখি হোক আর যে কোনো ক্যালেন্ডার দেখি আমরা যে রোজা রাখি রোজা চালি আমরা যে দুনিয়ায় সারা জিন্দগি ওই এক নিয়মে আমরা রোজা রাখি রোজা চালিয়ে যাই। ইদানিং একটা বার হয়েছে নিতে ইফতারের 5 মিনিট আগে ইফতার করলাম আর সেহরির টাইমের 5 মিনিট বাদে আরবার খাইবার কথা হয়। তো রোজার মাঝে ফরমালিন ঢুকাইছে না মাত্রই না দিন রোজার তেরাবির মাঝে ফরমালিন ঢুকাইছে ও সবটা মিলাইয়ে এত তার ভিতরে দিয়ে আপনার আমার জিন্দগি খুব হিসাব। আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে আমরা বড় দামি নবীর দামি উম্মত। আমরা দাম আল্লাহ আর কোন নবীর উম্মতের দাম আসিল না না আর এত দামি হওয়ার পিছনে আমরা ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা হইল আমরা নবীজির উসিলায় জুরে সুবহানাল্লাহ নবীর খাতিরে আল্লাহ আমরা দামি বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য সব নবীর তো আল্লাহ আমরা নবীর জেলা ব্যতিক্রম ধর্মী সম্মানী করিয়া সৃষ্টি করছিলাম ঠিক অন্য নবীর উম্মত তো আল্লাহ আমরা সবচেয়ে সম্মানী করছেন জুরে সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হলে যে তার সুবিধা ভোগ করছে এর তো বেশি বেশি সুবিধা আল্লাহ আমরা নবীজির খাতিরে দান করছি সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? কিলা অন্য নবীর উম্মত হলে জমিনের মাঝে কুরবানি দিত ঠিক কিন্তু কুরবানির গোশত খাইতে পারত না। আমরা আল্লাহ কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিছেন নি? মাত্তা নাই দিছেন নি? দিলা করে ফ্রিজের বাক্সর ডিবা দিয়া তুই তাই খালি না তো ঈদ সারা কই যাইতাই মুসলমানের দুঃখ কইবা জানে ইবাদি করি আল্লাহ হরাইয়া ফিরিজ দুইটা লিয়া কয়েক বছর লাই স্টক করি রাখি তার বংশ আর খাইছিলেন না আজকে খাই দিতে হয় না। আল্লাহ সুযোগ দিছিল কিন্তু এই সুযোগটারে নবীর তরিকায় কাজে লাগাতে ঠিক না? ঠিক না? অন্য নবীর উম্মত গুলোরে আল্লাহ পবিত্রতা হাসিল করার লাগি কোনো ব্যবস্থা ইচ্ছিল না পানি ব্যতীত। আল্লাহ আমরা নবীজির খাতিরে আমরা লাগি মাটি দিয়া পবিত্র হইবার সুযোগ করিয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হলে জীবনে যে জায়গা সর্বপ্রথম সেজদা দিছিল ও জায়গা মৌত পর্যন্ত সেজদা দিত আর বিকল্প কোনো জায়গা সেজদা দিলে বা নামাজ পড়লে নামাজ আদায় হইত না। নবী হলো লাগি আছিল দুই জায়গা তারা নামাজের স্থান আর তারা হুজরা যে জায়গা তারা অবস্থান আর উম্মত লাগি আছিল এক জায়গা। মনে করো তো আমার বাড়ি সাত বাজার আমার জীবনে ভয়লা যেদিন যেন সেজদা দিচ্ছি মৌত পর্যন্ত অন্য সেজদা দিতে হইব বিকল্প জায়গা তার সেজদা দিলে আমার নামাজ কবুল হইত না। অন্য নবীর লাগি অন্য নবীর উম্মত লাগি আইন ঠিক করা আছে শুধু অজু দাস
রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওয়া শুধু হামারুয়ে জমিন। সব নবীর উম্মতের লাগি আল্লাহ নামাজের স্থান ঠিক করিয়া দিলে ইসলাম। জীবনে প্রথম সেজদা যেন দিবা ও জাগাত মউত পর্যন্ত নামাজ আদায় করবায়। কিন্তু আমার হাবিব আমার নবী কামলিওয়ালার লাগি আল্লাহ মায়া করিলাইলা। নবী কামলিওয়ালার উম্মত রে উম্মতে মুহাম্মাদির আল্লাহ নবীজির কদম মুবারকের খাতিরে নবীজির উসিলায় পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিনটারে আল্লাহ ই নবীর উম্মতর যায় নামাজ বানাইয়া দিলে। সারা পৃথিবীর জমিন রে আল্লাহ ই নবীর উম্মতর যায় নামাজ বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। এলে অন্য নবীর উম্মত তো আমরা সুবিধা কম পাইছি না বেশি পাইছি? আমার ভাই হল বন্ধু হল অন্যান্য নবীর উম্মত হলি জমিনের মাঝে জমিন তলে বিদায় হইবার 40 দিন আগে তারা রেড সিগন্যাল জারি হয়ে যাইত, লাল ফ্ল্যাগ টাঙ্গাইল যদি কিতা বলে তারা 40 দিন আগে তারা তওবার দরজা বন্ধ করে দিত। মৌতর কতদিন আগে? 40 দিন আগে। এই 40 দিনের ভিতরে কেউ তওবা করলেই তওবা আল্লাহর কাছে। আচ্ছা ওইসা যদি আমরা দিলে ঠিক থাকে হাসাবারে হোক আছে না আপনার জানা আছে নি কোন দিন মৌত হইব? না যাইলে এইবার আগে ফোনে হঠাৎ দিয়া কইব বা আব্দুল্লাহ আমি আইয়ার আগে আমি ফেরত দিন কাল দেখো লেখি চুইব না। 40 দিন করি মাফতায় কি লার তওবা করতে কি আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মত হলে 40 দিনের ভিতরে তওবা করলে তওবা কবুল হইতো না, তওবা কবুল হইতো না। কিন্তু আমার নবীজির খাতিরে রব্বুল আলামিনে মায়া করলা হাবিব আপনার উম্মতের লাগি 40 দিন নাই, 40 ঘন্টা নাই, 40 মিনিট নাই, সাকরাতের সময় যখন আপনার উম্মতের গলা বাঁধি গেড়গেড়ি ডাক আরম্ভ হয়ে যাইব, ওই সময় যদি আপনার উম্মতে আমি আল্লাহর কাছে তওবা করিলাই আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতের তওবারে আমি আল্লাহ কবুল করিলাম। একমাত্র আমার নবীর খাতিরে আল্লাহ আমরা মায়া করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল অন্য সব নবীর উম্মতের লাগি কবরের প্রশ্ন আছিল 2টা। প্রশ্নের জবাব দিতে পারলে পাস, জবাব দিতে না পারলে ফেল। মাত বুঝুনি? প্রশ্নের সওয়াল কয়টা আছে? 2টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা। যেন জবাব দিছেন পাস, যেন জবাব দিতে পারছেন না ফেল। আল্লাহ আমার নবীর উম্মতের লাগি রাখলা প্রশ্ন 3টা। কয়টা? মাতকা কয়টা? 3টা। 1 নম্বরে তোমার রব কে, যদি ভাগ্য ভালো হয় আর জবাব দিলাইতাম পারি রব্বুল আল্লাহ, রব আমার আল্লাহ। জুরে কইন সুবহানাল্লাহ। তোমার ধর্ম কিতা? বলে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব মাওয়াইবেল দুনিয়ার মাঝে একটা তর্ক আনলেন। আল্লাহর কোন বান্দা আল্লাহর নবীর কোন উম্মতে যদি কবরের ভিতরে 3টা প্রশ্ন তো নে 2টা প্রশ্নের জবাব দিলায়, অর্থাৎ রব কে, ধর্ম কিতা, ইকানোর জবাব যদি দিলায়, মান হাযার রাজুল ওয়া মান হাযা, ও যারে দেখরা ও ব্যক্তি সম্পর্কে তোমার মত কিতা। নবীরে দেখানির বাদে যদি এই প্রশ্নের জবাব দিতে পারে না, হযরত উলামা ইকরামুল্লাহ আছেন এটা মারতে সুবিধা হইব। আমি যদি বেরা লাগে ইনশাআল্লাহ উঠাইয়া দিব। প্রশ্ন আনাইন বুঝুন যা লেখছেন যে যদি আল্লাহর বান্দায় পয়লা 2 প্রশ্নের জবাব দেয় আর নবীর পরিচয় ঠিকমতো দিতে পারে না, তে ই বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা কোনটা? মাথান পরিষ্কার নেই মাতকা। আর যদি পয়লা 2 প্রশ্নের জবাব দিতে পারে না আর নবীর পরিচয় সঠিকভাবে দিলেতে এই মানুষটার ব্যাপারে ফয়সালা কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা তান কিতাবের মাঝে প্রশ্ন আনছেন তর্ক আনছেন এর বাদে আরবার সমাধান দিরা কইরা যে আল্লাহর কোন বান্দা যদি পয়লা প্রশ্ন দুইটা রবকে ধর্ম কিতাব পরিচয় দিতে পারে না আর নবীর পরিচয় দিতে পারে এন ব্যাপারে ফয়সালা হইল এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলেন অন্য নবীর উম্মতের খবরের সওয়াল আছিল কয়টা আত্তা না কয়টা আরো জোরে কয়টা অন্য নবীর উম্মতের প্রশ্নের সওয়াল আছিল দুইটা কবরের সওয়াল আছিল দুইটা এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল কোন নবী হল তার উম্মতরে সাহায্য করাত কবরে যাইবার কোনো সুযোগ আছিল না আল্লাহ মায়া করছেন রে ভাই আল্লাহ দয়া করছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর দয়ার সাগর প্রত্যেকটা উম্মত মারা যাওয়ার বাদে রাইত দিনক যে কোনো সময় আল্লাহর বান্দারে নিয়া কবরে রাখা হয় এই মানুষটার কবরের সময় দেখা যায় আসরের ওয়াক্ত জারগি সময় আল্লাহর বান্দারে ফেরেশতা হলে বুয়ানির সাথে সাথে আল্লাহর বান্দারে এক নম্বর প্রশ্ন রবকে জিকাইল দুই নম্বর প্রশ্ন ধর্ম কিতা জিকাইল আর তিন নম্বর প্রশ্ন তার নবীজিরে সামনে লইয়া পরিচয় জানাও আরো জোরে কই সুবহানাল্লাহ ইকান না রে ইকান এমনে কইলে আল্লাহ রাসূলের সামনে মন নাম ধরি কি বালা করি বুঝেন তাইলে গন্দনে কিতাব বুঝলাম আল্লাহ কর দুই প্রশ্ন যেন জবাব দিতে পারবা আর নবীর পরিচয় দিতে পারতা না এন লাগি খবর বালা না খারাপ খারাপ জুরে হোক বালা না খারাপ খারাপ আর যেন আল্লাহ কর দুই প্রশ্নের জবাব দিতে পারতা না নবীর সঠিকভাবে পরিচয় দিলেইবা এন বালা না খারাপ বালা এর নিচে আর বা লেখছেন যে মানুষে নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারবে নিশ্চিত এই মানুষে আল্লাহর পরিচয় দিতে পারবে সুবহানাল্লাহ মর্ম কিতা যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে আল্লাহর পরিচয় দিতে পারবো আর সত্যিকার অর্থ আছেন যে মানুষে আল্লাহ আল্লাহ রসুলরে চিনে এই মানুষে তার ধর্মের গুরুত্ব দিবই নাই তো নাই দয়া করে মাতুকা দিবই নাই তো না ধর্ম মানবই না মানতো নাই আল্লাহর বান্দা কইরা নবীর লগে যদি সঠিকভাবে সম্পর্ক রাখতে চাও তাইলে নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে তোমার জিন্দেগি চালাও জুড়ে সুবহানাল্লাহ আমার ভাই এখন আমি দেরি মাত্র সময় নিয়ে আর কি আমার মূল বিষয় কিন্তু আমি এখন আত্মা খেয়াল করছি পোস্টারে দিছাইয়া ইসালে সাহেবের গুরুত্ব আমার কিন্তু আগে কইয়া দিছি না তুই আগে একটু মনে করিতে আজ যাই হোক আত্মা খেয়াল আইছে ইসালে সাহেবের গুরুত্ব আমি ইনশাআল্লাহ যাইরাম আমার বিষয় এর আগে ওখানটা একটু সুযোগ করিয়া দেই যে অন্য নবীর উম্মত হিসাবে আমরা দাম বাড়ছে না কমছে দয়া করে জুড়ে মারতে হইব বাড়ছে না কমছে খালি দুনিয়াত বাড়ছে না আখিরাত মাতকা খালি দুনিয়াত নিনা মৌতর গাটো আমরা দাম আছে দূরে মাতকা মৌতর সময় দাম আছে না নাই আসেনি আছে কবর দূরে কা কবর আছে ময়দানে মাহশর আছে মিজান আছে ফুলসিরাত আছে জান্নাত আছে অবশ্যই আছে নবীজি আমার মাই যত সময় আমি নবীর জান্নাতে না ঢুকছি কোন নবীর লাগি আল্লাহ জান্নাত খুলিয়াইতা না ঠিক আমার উম্মত যত সময় জান্নাত না ঢুকছে সমস্ত উম্মতের লাগি আল্লাহ জান্নাত তালা ঝুলাই রাখে সুবহানাল্লাহ তাইলে আমরা দাম আছে সাহাবা মাতুকা আমার ভাই হল রহমাতুল লিল আলামিনের উম্মত আর কারণে আল্লাহ এত দামি আমরা রে বানাইলা এই নবীর উম্মত আর খাতিরে দুনিয়ায় তো দামি হইলাম ময়দানে মাশরও দামি হইমু সত্যিকার অর্থে এই নবীর উম্মত হিসাবে নবীর আদর্শরে আমরা দরিয়া রাখার দরকার আছে নি না নাই দূরে তুলিয়া হইতে আছে নি না নাই নবীর আদর্শরে লালন করার দরকার
আসেনি আজকে সব তাত ফরমালিন ঢুকি গেছে ই ফরমালিন ঢুকিয়ে আমরা রেসার নষ্ট করিলাই তো সত্যিকার যদি আমি আপনি নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমরা সঠিক আকীদার উপরে টিকিয়া থাকার দরকার আসেনি না নাই আসেনি দুঃখের বিষয়টা আজকে আমরা বহুত মুসলমান ভাই এন্তরে আজকে নষ্ট করার লাগি বিজাতীয় বিভিন্ন জাতর জাল আমরা রূপে ছাড়ে ঠিক না ঠিক না উনি একটু আগে কইলাম ইজ্ঞা মারে জিখায় যে হুজুর ওয়াজে বেশি মানুষ এই বলে একজন হুজুর দেখা আমি কইলাম মমতাজ রাইল কিতা কইতা তার নিয়ত আল্লাহর নাম লওয়ানি না মানুষ দলা করে আমি চা কফি কি যাই ওগুলা খান না পাইতেছি মাই তাই জানেন না আমি চা কফি কিচ্ছু খাই না আমি ওটা ওয়াজে জীবনে কিচ্ছু খাই না ফানো না আমার ভাই এখন বন্ধু আক্কা ইসালে সওয়াব খারে হয় একটু মাতিলে আল্লাহ তৌফিক দিতা বেজারি রেন বাসা ইসালে ও যে না ইয়ার নানি মুখ দিয়ে আল্লাহ খাত লাগছে না ওখান থেকে ইউটিউবে লিখে লাইব জিহাদের উজরে মারামারি কেন জিহাদের মাহফিলে মারামারি পুরন্দি বাড়ি এই মতারে ভাই বেয়াদবর বাচ্চা টুকরা টুকরা করে চালিয়ে যেটা জানো আন্দাজ হতালে ওই বেটা ইয়ে কইছে হুজুর চা খাইবা না কফি খাইবা ওখান জিজ্ঞাসা ওখান ইন্টারনেটে ছাড়ি দিব ছবি তুলি আসতে ছাড়িয়া দিব কি জিহাদি হুজুরের মাহফিলে মারামারি কেন তারপর কি হল আমি কি হইল দেখি একদিন লাগাল পাইলে দেখাই না কি হয়েছে বলদর গরুর বলদ কত বড় গরু এগুলো এটা যারা ইউটিউবে টুকরা টুকরা লড়াই তারে ফয়লা বিচার দিয়ে আল্লাহর কাছে কই হাসরের দিন দাই হইবে আল্লাহ যদি আমারে হাসরের দিন শুনতে এদিন শিখাই উদাহরণ কান ফারিয়া না কি ওরা খামাইতে পাইছে টুকরা টুকরা ছাড়িয়া আমার বংশ বুনিয়া যা মোরা মুর্দা আসলা খালি গাইল খাবা কোন খানাই চারে জাননি 2 ঘন্টা ওয়াজ করলা 1.5 ঘন্টা ওয়াজ করলা পারলা এর মাঝে 1 মিনিট রসুন আর নাইলে পেঁয়াজের কথা মাতিছি ও গান তুমি কত বড় গরু চিন্তা আমার ভাই এখন বন্ধু হল ইসালে সওয়াব দয়া করে সব শব্দটা হোক কাছেন ইসালে সওয়াব আল্লাহ আস্তাগফির জবান কুলিয়া হোক কিতা ইসালে সওয়াব ইসাল শব্দের অর্থ পৌঁছান মাতুকা ইসাল শব্দের অর্থ পৌঁছান সওয়াব মানে নেকি সওয়াব মানে নেকি এটা কোনো বেটার নাম যদি সওয়াব আলী থাকে আমি কই ও নেকির পয়সা পাল্লা আছে হ্যাঁ সওয়াব মানে নেকি ইসাল অর্থ পৌঁছাইয়া দেওয়া বা পৌঁছানো অর্থাৎ যে মাহফিলের মাধ্যমে যে কাজের মাধ্যমে একজন মুমিন মুসলমানে আশা করতে পারে যে কিছু নেকি কামাই হইব বা নেকি কাজ করা যাইব এর বিনিময়ে আল্লাহ নেকি দিবা এই নেকিটা পৌঁছাইয়া দেওয়ার নাম হইল ইসালে সওয়াব জুরে কই সুবহানাল্লাহ এখন যদি একটা মাহফিল আকার হইয়া থাকে তো হইব ইসালে সওয়াবর মাহফিল মাতকা ইসালে সওয়াবর মাহফিল যদি একটা সাদকা আকার হইয়া থাকে তাইলে ইসালে সওয়াবর উদ্দেশ্যে মাতকা এটা কিটা সাদকা যদি আপনি কোনো গরিব মিসকিনকে সাহায্য করিয়া থাকেন যে কথা যে নিয়মে যে তরিকা আপনি করবা উদ্দেশ্য যদি হইয়া থাকে যে আমার ইগুলার বিনিময় যে সামান্য নেকি আমি পাইমু ই নেকি খানাই যেন আল্লাহ আমার মইতা মুর্দেগা নকল রুহে পাকো পৌঁছায় আশা করি কথাখান পরিষ্কার দয়া করে মাতকা পরিষ্কার নেই প্রশ্ন হইল ইসালে সওয়াব ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ না না জায়েজ দুঃখের সহিত কোয়া লাগে যে আজকে হতালিয়া মানুষ মাতামাতি করে আমার খুব দুঃখ লাগে যে সমাজে মদ চলে জুয়া চলে গাঞ্জা চলে জিনা চলে সুদ চলে ঘুষ চলে বেপরদামি চলে দুনিয়ার নেখার জন্য কাজ সকল চলে মোল্লা ইটার বিরুদ্ধে মাত্র তার সাহস লয় না ইটা সারা গোছে ইলা আব্দুল্লাহ হুজুর ইটা আপনি একটু দিতে পারেন মাত্র না আব্দুল্লাহ তে মাতে তো আর কোনো সাসারবাদী খাতির করি মাতে না ইগনান দিলে আমার গোসাইয়া আর হে লাগি যায় ইসালে সওয়াবের বিরুদ্ধে ওয়াজ নাউজুবিল্লাহ কইতা নাউজুবিল্লাহ জুরিয়া হোক নাউজুবিল্লাহ কোন মানুষে ইসালে সওয়াব করতে চায় সদকার মাধ্যমে কোন মানুষে ইসালে সওয়াব করতে চায় এক গরিবরে সাহায্য করিয়া
কোন মানুষে ইজালে সব করতে চায়, একজন মিসকিন রে, গরিব মানুষ রে, অসহায় রে, বুকাশি মানুষ রে চারটা খাবাইয়া জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে যদি আমার কোন জাতের কথার মাঝে জড়িয়ে থাকে, হযরত উলামা একরাম ওয়ালা শুনেন শ্রদ্ধার সাথে অনুরোধ করব আপনারা আমার বিষয়টা জোর দিন। খুব দুঃখ লাগে ইসালে সওয়াব জায়েজ না জায়েজ তো হেসে যাইবা, পয়লা অন্য দেখার দরকার যে ইগুর মূল উদ্দেশ্য কিটা। মাতই না ওয়াসাব আপনারা দেখো জিকায় যে কুরবানির উদ্দেশ্য কিটা, আপনি জবাব দিতে না নিজে। আমি অন্তত কে বছর মাঝে ঘুষ খাইছি না কিছু না, ডিউটিও থাকাই ওখান নিয়েছে মাতো ওখান নাই উদ্দেশ্য কিতা উদ্দেশ্য বলে আমার আল্লাহ খুশি হইতে আমার জীবনের এই সম্পত্তি নিয়ে আমি সামান্য একটা পয়সা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। জুরে সুবহানাল্লাহ। ও নিয়ত যদি দিলি আপনি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহর রাস্তায় যদি সব তারে আপনি এমন ভাবে উদ্যোগ করতে পারেন তে হয়তো আপনার কুরবানি কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে লিয়ে যাইবার একটা উসিলা হইতো পারে। আর নাইলে বহুত টাইমতে কুরবানি লিয়ে আসরের দিন খালি গোলাগড়ি, ঠিক না? ঠিক না? বহুত কোটিপতি হলে আল্লাহর নামে কোটি কোটি টাকা দিয়া আসরের দিন কইবা আল্লাহ যে কিতা লিয়ে আইছে এটা বলে আল্লাহ পাহাড় সম পরিমাণ সম্পদ তোমার রাস্তা দিছি। আল্লাহ কইবা মিথ্যাবাদী কাজ্জাব। আল্লাহ আমি কাজ্জাব কি লইলাম, আমি কি এগুলা দিছি না বলে দিছে, বলে আমার খাতাত কি উঠছে না বলে হাতা উঠছে। কইলে কি তুই বসে তোমার নিয়ত আছিল ফটো তুলিয়া পত্রিকা দিতে, আর মানুষে কইতা না অমুক মিয়া খুবই একজন দানবীর ব্যক্তিত্বের অধিকার। মাই গো অধিকারীর গো অধিকারী, তোমার শখ আছিল তুমি দানবীর হিসাব পরিচিত হইতাই, বড় লোক হিসাব পরিচিত হইতাই, যে নিয়তে দিছলা এই নিয়ত তোমারে আমি দুনিয়ায় মাতই না খেলে দিলাইছি। আমার লাহাল বহুত মেসাব রে আল্লাহ একটাই নিব। আল্লাহ কইব রে ভাই আজ দুজখর আগুনের কাছে দিয়া তোর জিফ রাখ। আল্লাহ তুমি আমরা হেদায়েত নসিব করো খুব আমিন। কেনে বহুত কো আছে ফর্ম উঠবার লাগি নবীর আদর্শের উপরে, নবীর ইজ্জতের উপরে, নবীর পরিবারের ইজ্জতের উপরে এমন কিছু কথাবার্তা হল কয় যেটা কথাবার্তা হলে ইমান নষ্ট হয়ে যাব, কিন্তু থাল মানুষে তারে আকাশচুম্বী এমন ভাবে আর সে আজিমতুলরা বুঝা যায় যে জিবরাইল আইলেও তো ইজ্জত দিতা না তারে যত জুরে কইতা নাই নাউজুবিল্লাহ, জুরে হক নাউজুবিল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, নিজে গুমরাহ হইব আর লোক ধরাইব যে হাগুন তোর কিতা করব গুমরাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে উঠিয়া কর, হযরত আলীয়ে মদ খাইয়া তা লইয়া গিয়া তাই নামাজও খাড়াই। নাউজুবিল্লাহ। হযরত বিবি খাদিজার শান কত বেয়াদবি লোক কথা মুখে দিয়ে আনতে শরম, ঈমান নষ্ট হইছে। আল্লাহ রাসূলের ব্যাপারে কইতে কইতে এদিন আরো গান কইলে উঠিয়া দুটি ইনিংস খেলেছেন, একটি হচ্ছে মক্কি ইনিংস, একটি মদনী ইনিংস। আমি কইছি আর কয়েক মাহফিল কইছি এই কিয়ামতের দিন যদি আল্লাহর রাসূলে জিকাই দে তুই ও উম্মত নি আমার, তুই আমার এই ইনিংসের লগে তুলনা দিছ দুনিয়ায়, হাসা করি কইকা জান জবাব দিত কি আল্লাহর সামনে? নবীর সামনে জবাব দিবার কোন সুযোগ আছে? এটা মাত্র খুব হিসাব। এই দুই টুটে মানুষের ব্যস্ত হইতে পারে, দুজক হইতে পারে, ঠিক না? ঠিক না? ও ভাই ইমান ইলা কোন সম্পদ না যে সাত বাজারের মতো বড় এক সাইনবোর্ড লাগাই আপনি কইতে আপনি ইমানদার। ও দিল তো নে আপনার জবান দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে আমি কাফির আসলাম, ও আমি কি তুই গেছি মুমিন হই গেছি। সারা পৃথিবীর কাফির হল রে একদিকে আর ইমানদার এক বাদি রাখল। নবীজি ফরমান সারা সৃষ্টি জগতের কাফির হলর মাস্তনে ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ইনো কোন সাইনবোর্ড লাগানি লাগছে না, কত জাতর ব্যবসা শুরু হইছে। সেদিন মানুষে আপত্তি দিরা হুজুর ইদারে মুসলমান বানাইরা এই নেমনো আগর মুসলমান বন্ডর বন্ড হল বন্ডামির শেষ করলি রে হগিয়ে ওয়াজল মঞ্চ মানুষে ঘুরে বান্দিয়া নিয়া কইলে এন্ডে মুসলমান হইতো মানে এক আকর্ষণ লাগে জুরে কইতা নাই নাউজুবিল্লাহ। মানছে কইরা প্যান্ডেল চলে দেই মুসলমান আগর এন্ডে কিতা মুসলমান বানাইতো। কত বড় বন্ডর গোষ্ঠী চিন্তা করি দেখো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বসে দেখছি ফুলতলি সাহেব কত মানুষের মুসলমান বানাইছেন, জীবনে কোনো মানুষের কুনটাইয়া দে সাইনবোর্ড দেখাইবার লাগি তুই থাকবি। কুলাউড়ার মাঝে কত মানুষ আমরা চোখে দেখছি মুসলমান মানে। কুলাউড়া তোমার এক ভাই এইলো আমার গরিবর গেছে মুসলমান হয়ে গেল, তারে পৃথিবীর সারা করাইয়া আমার মৌলানা আমলা যে সাবন নাতি আহমদ হোসেন চৌধুরী শাহান সাহেব, আমি তান গেছে বাটাইয়া তানরে দিয়ে মুসলমান সাইনবোর্ড লাগাইছে। আমি নিজে কি দেওয়া হিসাব যত নানি আমার আল্লাহ আসলে দি মাফ করে দিব কিনা হগুর করে দি সাব্বা লাগানি থাকবে। কি সাইনবোর্ড লাগাইছ বন্ডর বাজার হল যা আছিল সবটির মাঝে আজকে ফরমালিন ঢুকছে। হিগে জিকিরে ফরমালিন ঢুকাইছে, আরো বার হইছে নমাজে ফরমালিন, হিগে বানাইছে রোজাত ফরমালিন, যে বুড় যে তা মনে চাও তা। খুব দুঃখ লাগে একটা অক্ষর তিলাওতে 10টা নাকি। আজকাল যে তিলাওত শুরু হয়েছে তিলাওতের মাঝে ব্যবসা শুরু হয়েছে। মাত্র না খানে ঠিক না ঠিক না? এই অবস্থা আজকে গোটা পৃথিবীর জমিনটা অন্ধকার চলে। আজকে মুসলমান হলোর জয়গান থাকার কথা আছিল, যেহেতু আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যা কম নাই, প্রায় 200-250 কোটি মুসলমান। আজকে মুসলমান হলোর জয়গান নেই না বিপদের দিন যায়। জানেননি গত 2 সপ্তাহ করে আজমি ইন্ডিয়ার খবর, আসামের খবর, প্রায় 12 লক্ষ মুসলমানদের টার্গেট করিয়া এনআরসির ভিতরে ঢুকাইয়া বাংলাদেশে পাঠাইবার লাগি রেডি হয়ে গেছে। মুসলমানের চকুর বানিয়া নাখর বানিয়া খানো আজকে কাশ্মীরের মা বই লোকর ইজ্জত লুণ্ঠন করা হইতে আছে। চীনের জমিনে আজকে বছর কা বছর মুসলমান হলোর হাওরে উড়ে দিয়ে একটা খোল্লা তুলে দিয়ে মারতে আছে। বাবরি মসজিদের মতো পবিত্র জমিনে পবিত্র মসজিদের ধ্বংস করা হইতে আছে। মুসলমান হলোর কত দূর দিনে যাইতে আছে। আর আমরার মাঝে একটা মুল্লাইন বার হইছেন ধর্ম ব্যবসায়ী হইয়া, কোনগু আছে মাজার হুজাত লাগছে, আর কোনগু আছে মাজার বিরোধী হইয়া, কোনগু আছে ওলি আল্লাহ নামে বন্ড হইছে, আর কোনগু আছে ফির হুনিয়ালে তা শরীরে লাগি। ঠিক না ঠিক না? ওই সপ্তাহের মাঝে দিয়ে আমরা জিন্দগি শুরু এটা ইব্রাহিম আব্দুল কই বলে আমরা বন্ড ফিরের লগেও নাই, একবার হক্কানি ওলি আল্লাহর লোক আমরা ছাড়তাম। দয়া করে আতুলিয়া হক্কা ঠিক না ঠিক না? আমরা বন্ড ফিরের দয়া করে মাত্রকে আমরা বন্ড ফিরের লগে নাই, কিন্তু হক্কানি ওলি আল্লাহর লোক আমরা জান থাকতো শাহজালালের লোক আমরা সানমুনি, ফুলতলি সাহেবের লোক সানমুনি, জীবনে যাইবা তবু হক্কানি ওলি আল্লাহর লোক আমরা সবচেয়ে বড় যে বিয়া ফ্যাক্টর হইল আজকে বাল্লা খামর দিকে মানুষকে দাবিত না করিয়া বাল্লা খামতনে মানুষরে ফিরানির চিন্তাত বেশিরভাগ মূল্যায়ন লাগছে। আপনি উন্নয় অবাক হইবা, ওয়াজ করেন ইন্টারনেটে এখন সার্চ করো তখন মা বাবার উদ্দেশ্যে যদি সিন্নি করবায় তাইলে যেমনে সিন্নি করবা এমনি লগে লগে আমারই তোমার মা বাবার কয় বড় আগুন তুলতে ইসালে সাহেব দিছে আমার বিষয় মাই খাবাইতো। ভাই উলামা একরাম আসল ইসালে সাহেব শব্দের অর্থ একটু আগে আমি কিতা কইছি আপনারা সওয়াব পৌঁছাইয়া দেওয়া। দয়া করে কক্কা কিতা সওয়াব পৌঁছাইয়া দিবার ক্ষমতা আমরা আছে নি না? আমরা চাইমু আল্লাহর কাছে, আল্লাহ পৌঁছাইয়া দিবে। মাতই না নে ভাষা আমার টাইম দেখা নাই, মাত্র এখান একটা কি আমি এক গরিবর এক ফকির হাত দিয়া কমি রে আমার বাবা নাই, একজোড়া দোয়া করিস আমরা উচিলে না কিতা মাতই না খানে ও আওখান কইছে নিজের আওখান আপত্তি বলদে ওয়াজ করছে উঠিয়া কইছে যদি খাউরে কোনদিন উচিলা মানবা তে তুমি মুশরিক হই যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমরা হেফাজত করিও হুকুম আয়ুকা সাব তো শিবেন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুরে জুরে পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া
আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহ তবিয়ত খানবালা আছেন গান খানবালা আছেন আর ভিডিও ওয়ালা আলি মজা কইরা উসিলার বিরুদ্ধে মাতে ফুলতলি যাবে আপনি কইছিলে লেবই লেখিলছে যে নবীরে যদি কিয়ামতের ময়দান উসিলা কইবাতে মুশরিক হই যাবে নাউজুবিল্লাহ যাইতা হইছে আচ্ছা হোক জানি যাব উসিলা চালাই জমিনের কিছু আছে একটা জিনিস দেখা পাবো কোন বেটা কইতে পারবা বুঝলে উসিলা চালাও কোন জিনিসটা আছে দেখি একটা জিনিস পার করুন আপনি আমি দুনিয়াতে না উসিলা আইছি না আমার মা বাপে আমার লাগি উসিলা করছনি না করছনি না মা তো কা করছনি ই জমিন দেন আপনি খাইরা দেন প্রত্যেকটা দান কোকা রিজেক কোকা যেটা খাইরা বিনা উসিলা মুখ আইয়া উঠি যায় তো ই বলদরে বুঝাইতা কিলা অত বড় বলদ দেখো কি বার হইছে উঠিয়া কই উসিলা মানলা তো শিরিক হই গেল নাউজুবিল্লাহ হাসরের ময়দানে আমার নবীর উসিলা বানাইতাম না তার বাপরে বানাইতাম আল্লাহ রাসূল উসিলা নানি হাসরের ময়দানে জুরে এখন নবী উসিলা নি আমার নবীরে আমরা উসিলা বানাইছি না আল্লাহ বানাইয়া দিছে ময়দানে মাশরে যখন মানুষ পিপাসার্ত হইব লক্ষ লক্ষ বছর ধরে মানুষের গলা উঠাই দিব খান দিব এই সময় তার কোন বাপে পানির ব্যবস্থা করবা আল্লাহ কইন ইন্না আতাইনা কাল কাউসার আমার হাবিব নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের অধিকার দিবেন সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ নবীর উসিলা ছাড়া পানি পাইতো কই না বেগাটো লিয়া যাইবে কতটা ওই না লিয়া যাইবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উসিলা নবীজি হইলা সবচেয়ে বড় শাফাআতকারী জুরে কোন সুবহানাল্লাহ পবিত্র কুরআন শরীফে আল্লাহ ফরমায় আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা আমার হাবিব অচিরেই আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন অধিষ্ঠিত করে জুরে হোক সুবহানাল্লাহ আমরা হইয়ান না আল্লাহ করবা আমরা হইয়ান না আল্লাহ করবা আমরা তো দুআর সময় কই রব্বে কিদা আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা অতই না কেন না ওসিলা কই না আমরা হিকাইছি মূল্যায়ন দিয়ে হিকাইছি কোন কওমি ফুলতলি সরকারি কওমি দুনিয়ার কোন আলাদা নাই সারা দুনিয়ার আলী মকলরে মক্কা মদিনার মদিনা শরীফের মুয়াজ্জিন রে জিকা বলে ও দোয়া ওকে পড়াইনি তাই নিজে কইন যে আও দোয়া আমি পড়ি ভিডিও বার করি দাও কা বেটা আজানের বাদে দোয়া করে আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল জুরে কো আতি মুহাম্মাদানিল আর জুরে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতা রাফিয়া এর বাদে কিতা আবার জুরে কইতে হইব ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিব কামলিওয়ালারে তুমি সম্মানিত আসন মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন তুমি বয়াইবাই ও আল্লাহ আমরা চাই আর তোমার হাবিবরে তুমি যে ওয়াদা করছো ওখানটা তুমি দিলাইও আমার প্রশ্ন হইলই না আপনি আমি ওখানে আল্লাহরে কইতাম আল্লাহ তুমি দিলা ওখানটা দিলাই ওখানটা আল্লাহ তো নিজেও ওয়াদা করছেন আল্লাহ দিবা তে আমি এখানে কেন সুপারিশ আল্লাহরে ধরতাম বলে কেন আমি সুপারিশ করিয়ার না বরং আমি কেন আল্লাহরে কইয়ার নি আমি আমার নিজের পত্রে পরিষ্কার করিয়ার জুরে হইতেইব সুবহানাল্লাহ আবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা এর বাদে কিতা মাতকা জুরে হোক এর বাদে কিতা হয়নি কান হয়নি ও ইজ্ঞে মারি দে কুনা কুনি ও ইজ্ঞে কুনা কুনি আইয়ে মারি দে কই ই কান কইস না সাইয়ে কইবে ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল ওই মাঝখানে খান
তো আইছে রে আল্লাহ মারি লাইছি কত লউবা ডাকাই চিন্তা করি ইকানো কিতাব বলে যেখান তুই আইছে ইকান কিতাব ওয়ারজুকনা ফলকা ওয়ারজুকনা শাফাতাউ শুনা ভাই নারে বাতা জুরে হোক ওয়ারজুকনা শাফাতাউ ইয়াউমাল ও আল্লাহ যেদিন তুমি তোমার হাবিবরে মাকামে মাহমুদে বহাইবাই ওই দিন তোমার হাবিবার শাফাত খান অর্থাৎ কিয়ামতের দিন মহা মুসিবতের দিন তোমার হাবিবার শাফাত খান আমরা রে নসিব করছি জুরে হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল বাবা আমার ভাই হল বন্ধু হল হযরত উলামা ইকরাম হল তাকলে কথা কইতে যা সাহস মিলে আমার যদি কোনো ভুল হয় আমার ভাই এনতে আমার মুরব্বি উঠাইয়া দিবে দুঃখজনক হইল সত্য আজকে উঠিয়া কর নবীরে যদি উসিলা মানবা তো তুমি মুশরিক হইবে অথচ আপনারা জানেন কিয়ামতের ময়দানে বহুত হাফিজে কুরআন হলে দুজখ ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষের তারা শাফাত করিয়া জান্নাত লিয়াছে একজন আলিম সাহেব একজন হক্কানি মাওলানা সাহেব 40 জন গুনাহগার মানুষের জান্নাত লিয়া যাইব একজন ওলি আল্লাহ বহুত গুনাহগার মানুষের জান্নাত লিয়া যাইত সবচেয়ে বড় কথা হইল মানুষ তো এরাই তো আল্লাহ যোগ্যতা দিছে যোগ্যতা ছাড়াও বহুত মানুষের শাফাত করিব যেমন নবীজি ফরমায় কিয়ামতের ময়দানে বহুত নাবালিগ বাচ্চাইনদে তারা দুজকি মা বাপরে শাফাত করি জান্নাত হইবে ই বল দিগুন ধরে বুঝাইবা কিতা দি তারে যদি জিকা বলে তুই শাফাত মানুষ না নিউটিয়া কইবা আমি শাফাতের দাঁড়ি না আমার নেকিতেই আমি জান্নাতে যেতে চাই মাই গো কত অবস্থা তো ইজ্জত বেটাদুল্লাহ আমার ভাই এখন মানলে এখন নবীজি মেরাজে যাওয়ার বাদে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিছু বাচ্চাই নারীটা বাচ্চাইন থেকে খেলাধুলা করেন কোন সময় বাচ্চাইন দে একজনে আরেকজনের লগে লাগালাগি করিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইলে আল্লাহর নবী তারারে সন্তুষ্ট করিয়া বিদায় করেন জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ সালাম দেন নবীজি সালাম দেন ইব্রাহিম আলাইহিস সালাম রে সালাম দিলে জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ সিনচেন নি নবী কইন না সিনচিনা এই না আপনার পূর্বপুরুষ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকাইলো জিবরাইল তা বাচ্চাইন খেরাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় জমিনে যেটা নাবালিগ বাচ্চাইন শিশু অবস্থায় বেগুনা অবস্থায় যেটা বাচ্চাইন মারা যায় এটা বাচ্চাইন মারা যাওয়ার বাদে নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদাতানিয়া দেওয়া হই যায় আর এটা বাচ্চাইন নবী ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কিয়ামত পর্যন্ত থাকবা নবীজি ফরমাইন হাশরের ময়দানে আল্লাহ হুকুম করিলে এইবারে বাচ্চাইন যাও আজকে তোমরা লাগি আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাইছি তোমরা জান্নাতি এই বাচ্চাই মনের আনন্দে মনের খুশিতে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিলাইব হঠাৎ করি তার মনের মাঝে আইবার ডাক দিয়া কইব বারে লাহি রব্বুল আলামিন ও দয়াল মাওলা আমরা রো মা বাপ কই যেটা মা বাপের ওসিলায় দুনিয়ায় থেকে ইসলাম জুরে হোক সুবহানাল্লাহ ও শিশু বাচ্চা দেই আল্লাহ বাবার ওসিলা দুনিয়ায় গেছলাম ওটা মা বাপ কই আমরার মা বাপ রে তুমি আল্লাহ আমরা সঙ্গী বানাইয়া জান্নাতি বানাইলাও মাবুদ গো আমরার মা বাপে আমরা রে ভাইয়া বড় খুশি হইছলা কলিজার টুকরা বাচ্চার মুখ দেখিয়া বড় খুশি হইছলা কিন্তু তুমি আল্লাহর হুকুম কয়েকদিন কয়েক ঘন্টা বাদে তুমি আল্লাহ আমরে জমিন তো আনলিছলাই আমরার মা বাবা তুমি আল্লাহর খুশি করার লাগি ধৈর্য ধরিয়া জিন্দেগি খালাইছেন মাওলা ভিক্ষা চাইয়ার আমার মা বাপ রে তুমি আজকে আমরা সঙ্গী বানাইয়া দেও যত সময় মা বাপ রে সঙ্গী বানাইছো না আমরা তোমার জান্নাতের ভিতরে ঢুকতাম পারি না আমার নবী যে ফরমায় রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এক গুরা ফেরেশতা আল্লাহর মা বাবার সুরত ধরাইয়া
এই বাচ্চাই তোর চোখের সামনে আনিয়া হাজির করই এরে বাচ্চা নিও তোমরা মা বাপ লইয়া আজকে তোমরা জান্নাতের ভিতরে ঢুকি যাও আল্লাহর হাবিবে ফরমাই এই বাচ্চার মা ভাইয়া বাপ ভাইয়া খুশি হইয়া দৌড় মারিয়া গিয়া মা বাপর খান্দা তাজির হয়ে যাব মা বাবার হাত ধরি জান্নাতের আনা দিলাইব হঠাৎ করে বাচ্চাই তোর মনের ভিতরে সন্দেহ আইব এরা সত্যিকার আমার মা বাপ না নকল মা বাপ পরীক্ষা করতাম হইব নবীজি ফরমাইন ওই সময় মা রাত্রে বাবা রাত্রে টান মারিয়া লিয়া এই দুধের বাচ্চা নাক লাগাইয়া গ্রান উঙ্গিব মা বাবার কপালের মাঝে নাক লাগাইয়া গ্রান উঙ্গিব মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া গ্রান উঙ্গিব আর ওই সময় ডাক দিয়া কইব রব্বুল আলামিন বারে লাহি তোমার জাতর দুয়াই দিয়া কইয়ার মওলা তুমি আজকে আমরা ময়দানে মাসর ঠকিও না ইজারারে মা বাপ বানাইয়া দিছো এরা আমরা আসল অরিজিনাল মা বাপ নাই ও মওলা ভিক্ষা দিয়ে আমরা অরিজিনাল মা বাপ রে আজকে আমরা সামনে আনিয়া দাও আমরা মা বাপ লিয়ে আমরা জান্নাতে যাইতাম আল্লাহর রহমতের দরিয়া জোশ মারি দিব রে ভাই ওই সময় নবীজি ফরমাইন এই বাচ্চাদের মা বাপ যদি দুজখের মাঝে থাকুন এই বাচ্চাদের মা বাপ রে রব্বুল আলামিন দুজখ থেকে উঠাইয়া এই বাচ্চাদের কথায় এই বাচ্চাদের মা বাপ রে দুজখ থেকে উঠাইয়া বহরে হায়াতের মাঝে জান্নাতের সমুদ্রের মাঝে এই বাচ্চাদের গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া জান্নাতের লেবাস পিন্দাইয়া তার মা বাবার সামনে আনিয়া হাজির কর তার মা বাবারে আনিয়া হাজির করইব এই বাচ্চা গুনতায় মনের আনন্দ তার মা বাপ রে আত দরি দরি জান্নাত লইয়া যাইব আসরের ময়দানে তো বাচ্চাইনতে বহুত মানুষের জান্নাতি বানাইব আর আমার নবী তো রইলা ময়দানে মাশর আমার নবীজি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কইতা আমার নবীজি ময়দানে মাশর একদিন নাই দুই দিন নাই কিয়ামতের ময়দানের প্রায় 2,50,000 বছর পর্যন্ত ময়দানে মাশর একমাত্র আমার নবী খান্দিবা ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হইব আর সব মানুষে এমন কি সমস্ত পয়গম্বর হলো নিজের লাগি খান্দিবা শুধুমাত্র আমার নবী নিজের লাগি না খান্দিয়া তার উম্মতের লাগি আবার জুড়ে এখন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মাশরে উম্মত রে জান্নাতি বানাইবার লাগি আল্লাহর কুদরতি দরবারে ময়দানে মাশরে আমার নবীজি সিজদাত পড়ি যাইবা খান্দিবা আল্লাহ ডাক দিয়া কইবা হাবিব আপনি মাথা উঠাই লক্কা আপনি শাফাত করুকা আপনার শাফাত রে আমি আল্লাহ কবুল করমু যেহেতু নবীরে আল্লাহ ওয়াদা দিবেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবীজি ফরমাইন ময়দানে মাশর আল্লাহ আমি নবীরে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহগারগুলোরে শাফাত করার অধিকারী বানাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল একদিন দুই দিন নাই 2,50,000 বছর পর্যন্ত উম্মতের শাফাত করিয়া জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত নিবা জাহান্নাম থেকে বার করিয়া জান্নাত নিবা এক এক সময় নবীজি এক একটা উসিলা লইয়া আল্লাহর কাছে চাইবা কোন সময় নবীজি বদরের ময়দানের রক্তের বিনিময়ে নবীজি উম্মতুল লাগি আল্লাহর কাছে মাফ চাইবা কোন সময় তায়েফের রক্তের বিনিময়ে মাফ চাইবা কোন সময় উহুদের দান শহীদের বিনিময়ে মাফ চাইবা কোন সময় হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদ হল কারবালার শহীদ হল রক্তের বিনিময়ে নবীজি মাফ চাইবা এইভাবে আল্লাহ রাসূলে দীর্ঘদিন উম্মতে জাহান্নাম থেকে বার করাইয়া মাফ করাইতে 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 শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করবা যে আমার আর কোন উম্মত দুজখের ভিতরে রইছে না নবীজি জাহান্নামের মুক্ত দরজাতনে আল্লাহ রাসূল জান্নাতের দিকে রওনা দিলেইবা জান্নাতে ঢুকি যাইতা ওই সময় নবীজির খানের মাঝে গিয়ে একটা আওয়াজ জাহান্নাম তনে পৌঁছিব একেবারে আস্তে আস্তে আওয়াজটা গিয়া পৌঁছিব ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা সাথে সাথে আমার নবীজি আর বাসে দাঁত ছড়িয়ে কইবা আল্লাহ আমি তো মনে করছিলাম আমার আর কোনো উম্মত জাহান্নামে রইছে না কিন্তু আমি নবীর খানে একটা আওয়াজ আইয়া পৌঁছে নিশ্চিত আমার কোন উম্মত জাহান্নামে রই গেছে আল্লাহর দয়ার জুস মারি দিবা আল্লাহ উঠিয়া কইবা আমার হাবিব আল্লাহর কতনে জবাব আইবা আমার হাবিব আপনি মাথা মুবারক উঠাই লক্কা আপনার শেষ উম্মত আপনার শেষ জাহান্নামী উম্মত একমাত্র জাহান্নামের ভিতরে রইছে লক্ষ লক্ষ বছর দুজখের আগুনের ভিতরে মানুষটা জ্বলতে 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 আগুনের এক টুকরা হয়ে গেছে কয়লার টুকরা হয়ে গেছে
মানুষটা লাল হইতে হইতে খালা রঙ হইলাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনলে নবীজি বড় দুঃখ হইন শেষ পর্যন্ত আল্লাহ হুকুম করেন আমার হাবিবের এই উম্মতটারে তোমরা বহরে হায়াতের মাঝে জান্নাতের নূরের সমুদ্রের মাঝে নিয়ে গোসল দেওয়াইয়া নবী পাক সামনে আনি হাজির করা হয় এই গোসল দেওয়ানির বাদে নবীজির উম্মতের চেহারা সুরতটা আল্লাহ আরবার ফিরাইয়া দিলেন ও শেষ উম্মতের লিয়ে আমার নবীজি জান্নাতে হায় রে হায় কত বড় দরদি আমার নবী আর আজকে একটা নাফরমান হল বার হইছেন কইরা যে নবীর শাফাআতের আশা করবাতে তুমি মুশরিক হই যাবে এটা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কইতা বাবা হল রে নয়া নয়া দল হল 12 কত জাতর ইমান লুটেরে ডাকাইতো হল 12ই মাতই না কঠিন এক অবস্থা শুরু হইছে যে গেজে তালিয়া বাজারও 12 ইগুর কাস্টমারের অভাব নাই মাতই না বন্ডামি করে দেখাত বন্ডামি নিজের চোখে দেখছি সেজদাদের তার মাজার তার জিত্তাফিরও সেজদাদের মাজারও সেজদাদের খোদার কসম তার মুরিদের লক্ষ লক্ষ মুরিদ অভাব নাই যে গে আল্লাহ দাবি করছে দেবান বাকি ও গুরু মুরিদের অভাব নাই চিন্তা করুন যে গেজে তালিয়া দোকানদারি লিয়া বাড়িলে তার কাস্টমারের অভাব আছে নাই আবু জেহেলের সুরত ধরিয়া দেখুন হাও গুরু অভাব হইতো না নবী কইয়া আইছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী হগুরু উম্মতর মাথায় না কেনে আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন ঈসা আলাইহিস সালাম বহুত নমুনা করা যায় এর মাঝে সুন্দর একটা পন্থা বর্তমানে যেখান দিয়ে আমরা সমাজে ফিতনা এই পন্থাটা হইল মাহফিল আকারে মাহফিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের মাহফিল করা বাল্লা করে লক্ষ্য করেন বলে মাহফিলের মাধ্যমে কিলা ঈসা আলাইহিস সালাম করা বলে এই মাহফিলটা টাঙ্গাইতে গিয়া যথেষ্ট মানুষে মেহনত করেন কেউ হাত দি কেউ মুখ দি কেউ পাও দি কেউ শরীর দি কেউ পরামর্শ দি কেউ ব্রেন দি কেউ টেকা দি মাতুকা সামনে এই মাহফিলটা টাঙ্গাইতে কমি বেশি 500 জন 1000 জন মানুষের কেউর মুখের কষ্ট কেউর ব্রেইনের কষ্ট কেউর টেকার কষ্ট কোনো মা বইনের রান্না বাড়ার কষ্ট অর্থাৎ বিভিন্ন দিক তো নেই এই মাহফিলটার লগে সম্পৃক্ত হয়ে যান একটা গ্রামের অসংখ্য মানুষ মাতুকা সামনে ওই কিতা ও মাহফিলটা করতে গিয়ে যদি 50,000 টাকা 1 লাখ টাকা খরচ হয় তাইলে এই মাহফিল কেউ টেকা দিয়া শরীক হইছেন আর কেউ শ্রম দি শরীক হইছেন এগুলা সব রে এক তালিকাত রাখিয়া এই মাহফিল যে কুরআন শরীফ তিলাওয়াত হইব এই মাহফিল যে জিকির আজকার হইব এই মাহফিল যে দুরূদ শরীফ হইব এই মাহফিল যে নসিহত হইব এই মাহফিল যে কুরআন হাদিস আলোচনা হইব আখের এই মাহফিল যে সুন্নি সালাওয়াত হইব সব কিছু মিলাইয়া আল্লাহ দয়া আল্লাহ যদি এগুলারে কবুল করেন আর অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবা যখন কবুল হইব ই দুয়ার সওয়াব নাই শুধু একজনের উদ্দেশ্যে বা এক ব্যক্তি বিশেষের লাগি দোয়া কবুল হইতো না হও যে কেউ সালাম রান দিয়া শরীক হইছেন কেউ পরামর্শ দিয়া শরীক হইছেন কেউ ওখান তা কইছেন বাইরে মাইক গুন আইলাইছে বা শাহদুল আল্লাহর মাইক গুনটা বড় বাল্লা মাইক ওই যে মুখ দিয়ে পরামর্শ হইছে কেউ ওখানে শরীক হই গেছেন কেউ কইছেন বলে ভাই অন্য একটা বাতি লাগাইলে ওরা সুন্দর হইব কেউ কইছেন ভাই এক কাম করিও রে বা নিজে অন রেডি করে রাখতে মানুষের পারলে একটু সুন্দর করে খাবাইও মানুষ খুশি হইয়া যাইবে ও যে মুখ দিয়ে কেউ শরীক হইছেন পাও দিয়ে কেউ শরীক হইছেন হাত দিয়ে কেউ শরীক হইছেন টেকা দিয়ে কেউ শরীক হইছেন বুদ্ধি পরামর্শ দিয়ে কেউ শরীক হইছেন ও সারা মাহফিলের সওয়াব যা কুরআনের খতম ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে যতটা করা হইব সব নেকিগুলা আপনার আমার যে যে শরীক আছি প্রত্যেকের আপনজন মুর্দেগান হলো রূহে পাক নিয়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে পৌঁছিয়ে দেব সুবহানাল্লাহ শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ আম ভাবে এক জিনিস পাওয়া আর খাস এক জিনিস পাওয়া মাত বুঝুন যান আম ভাবে এক জিনিস মানুষে পায় আর খাস এক জিনিস পায় ওজন আমরা জনজার বাদে দোয়া করি কোন কোন বন্ধু ওগুলো কই না বলে করতাম না আমি কইছি না ভাই করিস না তবে দরবার খানা নিস না মাতই না কানে চাও ও ভাই তোর জানলে কইলা করিস না কিন্তু দরবার খান আনি কেনে রে ভাই ই কাম তো ফরজ নাই ওয়াজিব নাই তেই কাল লিয়া মাইর করার কোন অর্থ আছে মাতম কা চাও
মাইল লাগে কোন সময় যখন আমার লাগান আরেক ভাই উঠিয়া কয় ইতা জায়েজ না ও ভাই ইকান আপনি কইবার অধিকার নাই জায়েজ না কই আপনি একটা হাদিস দেখাইতে পারতেন না উত্তর শেষ আপনার কথা মাতুন না আর আমি জায়েজ কইয়া সিল্লানির দরকার নাই আমি সুজা একখান যদি বাট্টু কথা কই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হায়াতি জিন্দেগি বাট্টি কিন্তু ও কম সময় আমরা নেকি বেশি কামাই করতাম চাইনি না মাতকা চাইনি না আল্লাহ আজিম নাজির বিচার আপনারা করেন জানো ও গ্রাম খান্দি গাও নাই খান্দি পাড়া ও গ্রাম দিয়ে সব মারা যায় আর আমরা সব মানুষ যদি জানাজাত না শরীক হই মনে করে কোন 1000 মানুষ সারা যদি জানাজাত শরীক হই আল্লাহ সাক্ষী রাখিয়া কোন জানো 1000 জানাজা বাদ দেখিতা কবরস্থান পর্যন্ত যায়নি না কিছু মানুষ বাঙ্গিয়া জারজির খামে খাজে যায়নি মাতকা একেবারে সঠিক কথা খান খুব যাইন কি নি কিছু মানুষ যান কি বেশি না গেলেও কম সংখ্যক যাইন তো আর নাইলে আমি কইম বেশিরভাগ যাই জি বেশিরভাগ যাই তো বেশিরভাগ যদি যাইন তে একটা জিনিস মনে আনুন জানো এই যে মানুষটারে আজকে কবরত হইয়া যাইয়া হয়তো আপনার ভাই আমার বাবা আমার বন্ধু আমার পরিচিত আমার কিচ্ছু নাই কিন্তু এক মুসলমান মাতকা সাম এই জন্য জানে শরীক হইছি আল্লাহর বান্দারে কিতা দিবার লাগি দোয়া দিবার লাগি মাতকা কিতা দিবার লাগি আর আমরা আসলে দোয়া দিছিও কিতা করছি দোয়া কিতা করছি দিছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা দিছিন না কিনা আল্লাহ আমরা যারা জিন্দা আছি আমরা তুমি মাফ করে দাও আল্লাহ যারা মারা গেছেন এরারে মাফ করে দাও আল্লাহ যারা হাজির আছেন এরারে মাফ করে দাও আল্লাহ যারা হাজির নাই অনুপস্থিত তারারেও মাফ করে দাও আল্লাহ বড়রে মাফ করে দাও আল্লাহ ছোটরে মাফ করে দাও আমরা এই মইতাগুলোর লাগি আল্লাহ যারা জিন্দা আছেন এরারে মাফ করে দাও যারা মরি গেছেন এরারে মাফ করে দাও তে বুঝা গেল না মরনেওয়ালা ওর মাঝে ই যে আছেন এই ন আছেন মাতকা সাম আছেন না নাই তবে ইয়া আসনটা হইল আম আল্লাহর রাস্তে মাতকা আল্লাহ সব মরারে মাফ করে দিল গইয়া তাই ন মরা তাই ন হামাই গেছে এই দোয়াটা কিতা আম বাবে আইসকুজেল তান জন যা করলা ইখান খাস করি ইখান কইছেন নি আল্লাহ আব্দুল্লাহ মরি গেছে রে বা তোমার বান্দা করে মাফ করে দাও ইখান তো আপনি দুয়ার মাঝে কইছেন না মাতন না খানে কইছেন নি না কইছেন না আম বাবে আপনি কইছেন আল্লাহ সব জিন্দারে মাফ করে দাও সব মুর্দারে মাফ করে দাও আর সব মুর্দার লগে আমার ই আব্দুল্লাহ দাও ভাই গুও আছে ইখান আমিও স্বীকার করি আর নবীজি ফরমাইন যখন তোমরা জানাজাত যাইবা তখন ফাখলিসুহু লাহুদ দুআ তোমরা এক কাজ করিও খাস করে তোমরা ওই মানুষটার লাগি জোরা দোয়া করো সুবহানাল্লাহ ওজন খাস করি আমরা দোয়া করি যখন নামাজের ভিতরে তো আর খাস দোয়া আমার দ্বারা সম্ভব না আমি দেরি এক শব্দ লাগাইতাম পারমু নামাজের ভিতরে যে আল্লাহ আব্দুল্লাহ মাফ করে দিলাম ইগান পারতাম না ও নামাজ ভাঙ্গার বাদে আপনি বাট্টি করিয়া 3 বার কুল আল্লাহ পড়িয়া বলে 3 বার কুল আল্লাহ কেন পড়াও বলে অনেক 1000 মানুষ থাকলে 3 বার কুল আল্লাহ হইলে 3000 কুল আল্লাহ অন্তত পক্ষে এই 3000 কুল আল্লাহ 3000 কুরআন শরীফের খতম হইছে সুবহানাল্লাহ ও যে খতম করছেন ইকান আমার লাগি না এন লাগি না ও যে মানুষটা মারা গেছে ও মানুষটার উদ্দেশ্যে আপনি হাত তুলিয়া কইতা আল্লাহ ও তিলাওয়াত জবান নাই তোমার বান্দার রূহে পাক পৌঁছাও আর অত মানুষ লিয়া ভিক্ষা চেয়ে তোমার বান্দারে তুমি মাফান করিয়া দিলাও ও বাট্টি দোয়া করিয়া আপনি শেষ করিলতা এখন যদি কোনো বাই যায় গিউ তার লাগি হয়তো কিছু ক্ষতি হয়ে গেছে কোন ক্ষতি জানেননি নবীজি ফরমান যদি কোনো মানুষ জনাজাত শরীক হয় বহুত পরিমাণ নেকি আল্লাহ তার দান করে যদি মাটি দেওয়া শরীক হয় তাইলে আরো বহুত পরিমাণ সমান সওয়াব পাইব কিন্তু বহুত ভাইয়ানতে ইখান জানিয়াও কিন্তু এই কবর পর্যন্ত মাতন না খানে যাইন না না যাইন না তার ব্যস্ততার কারণে কেউ দোকানদারি বালাই আইছে কেউ তার বিভিন্ন কাজে বালাই আইছে গত 2 বছর আগে আমার মামা মারা গেল আমি বাড়িতে গিয়া জানাজা পড়াইয়া আমি আর মাটি দিতাম সময় নাই শ্রীমঙ্গল আমার মাহফিল আমি আল্লাহ আস্তে বিদায় লিয়া গেছি কিছু করে আসেন আমার জবান দেওয়া এনে মিশা মাত্রই মা ও আমি জানাজান পড়াইয়া লোক আমি গেছি তাইলে এই তো অসুবিধা হইতে পারেন না পারে মাত্রই না পারে না নি ও আপনি 1 মিনিটে দি দোয়া করেন তেই না আপনি হাদিস আনলিবা আমার ভাইয়ে উঠিয়া কইবা নবীজি ফরমাইছেন 3টা কাম তাড়াতাড়ি করতে আমিও কই হাদিসটা সহিহ 3টা কাম কি তইতো মাতকা কি তইতো জুরা হোক কি তইতো
তাড়াতাড়ি হইতো। 1 নম্বর কাম হইল নবীজি ফরমাইন নামাজের সময় গেলে তোমরা নামাজটা তাড়াতাড়ি পড়িলে। জুড়ে কইতে সুবহানাল্লাহ। 2 নম্বরে হইল যদি উপযুক্ত কোন ছেলে মেয়ে গড়ে থাকে তো ইতারে দেরি না করিয়া আপনি বিয়া শাদী লই থাকেন, ইতা কোন গুনার কামে লিপ্ত হয়ে গেলে আপনি এর দায়ী হইছে। মাতুজন জানো সাবন। 3 নম্বর কাম হইল নবীজি ফরমাইন যদি তোমরার মাঝে কেউ মারা যায় যত তাড়াতাড়ি পারো তারে কবরস্থ করো। মাতকা কথা খান খার নবীজি দয়া করে জুড়ে কথা খান খার আল্লাহর রাসূলের কথা। এটা একটা হাদিস। কয় কাম তাড়াতাড়ি হইতো? 3 কাম। দয়া করে জুড়ে কথা কয় কাম? 1 নম্বরে নামাজ তাড়াতাড়ি। মাতকা 1 নম্বরে কিটা? নামাজ তাড়াতাড়ি হইতো। 2 নম্বর ছেলে মেয়ে গড়ে থাকলে, যুবক যুবতী ছেলে মেয়ে গড়ে থাকলে আপনি তারে কিটা করতা? বিয়া শাদী। আপনি মা বাপ হিসাবে আপনি অভিভাবক, হে কোনো গুনাহ করলে আপনার উপরে আইবার আগে আপনি তারে হালাল ভাবে বিয়া করাইয়া দিলেইতা, তখন আর গুনাহ যাইবনি। মাতই না যাইবনি। 3 নম্বরে হইল যদি নবীজি ফরমাইন তোমরা মাঝে কেউ মারা যায় তে তোমরা মানুষটারে যত তাড়াতাড়ি পারো কবরস্থ করিল। সুবহানাল্লাহ। তাইলে মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারি কবর কিতাল লাগে। 2 কারণ। 1 কারণ হইল যদি মানুষটা গুনাহগার হইতে এই বুঝা আমার খান্ত রাখা উচিত না। আর যদি নেকগার হইয়া থাকে মানুষটারে আমার কাছে রাখিয়া তারে কষ্ট দেওয়া ঠিক না। যত তাড়াতাড়ি পৌঁছাই আমি মানুষটার জান্নাতি বিছনার মাঝে গিয়ে আরাম করি লই। মাতখান বুঝাইতাম পারছি নি? আমার ভাই হল বন্ধু হল গতকাল রাত 12টাত মারা গেল আমার বাবা। আজকে আসর বাদে দিলাম জানাজা। ইলা কিছু কিছু বন্ধু হলে দেননি। মাতকা দয়া করে দেননি। গতকাল আঞ্জাওয়ালা মারা গেছেন আমার চাচা, আজকে জোর বাদে দিলা জানাজা। মাশাআল্লাহ। মাগরিব তো নে সারা রাইতে হইল 12 ঘন্টা, আর জোর বাদে আরো 1টা পর্যন্ত হইল 7 ঘন্টা। সপ্তাহ হয়ে গেল 17 ঘন্টা। মাতন জানো 17 ঘন্টা যদি আপনি ধৈর্য ধরতে পারলা জানাজার বাদে গড়ি ধরিয়া 1 টনে 2 মিনিটে আপনার কিতায় মন গেছে। ইনসাফ করি মাতক, আল্লাহ তো বিবেক বলতে কিছু দিছে। হ্যাঁ আমি মানছি নবী কইছেন যত তাড়াতাড়ি পারো কিতা করো খবর দিতা। আপনি যদি মারা যাওয়ার লগে লগেও দিলাই নিটা আরো ভালো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন রাত্রি বেলা। খুব কম মানুষ লিয়ে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নে তানে কবর দিলেছে। মাতবুজানি সাহেব আপনার বাবা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন ফজরের ওয়াক্ত। আপনি বললে সকাল জোহরের নামাজ পড়িয়া বা আরো আগে বললে দিলাইলে ভালো। নবীজির কথার ভিতরে আপনি আমল করলা। ঠিক না? ঠিক না? আমার দুঃখ হইল আপনি 6 ঘন্টা 8 ঘন্টা 32 ঘন্টা আপনি মার চাইতে পারলা, আর জানাজার বাদে 1 মিনিটে আর 2 মিনিটে না হোকা জানাজার বাদে দুয়াই গিয়ে 10 মিনিট 20 মিনিট নেই কোন ভাই কইবা মানতাম না। সর্বোচ্চ 1 টনে 2 মিনিট। আর ইমাম সাহেব হুজুরুল্লাহর কাছে নুরুল আলিম সাহেব হুজুরুল্লাহর কাছে জানাজার বাদর দোয়া, মাগরিবের নামাজের পরের দোয়া, এশার নামাজের পরের দোয়া, ইতা দোয়া হইতো সংক্ষিপ্ত। জিকান জানা আলিম হলর ইতা দোয়া কি হইতো সংক্ষিপ্ত হইতো। মন থাকে জানা লেশান নামাজের বাদে দোয়া সংক্ষিপ্ত কেনে লেই নামাজের বাদে আর নফল সুন্নত কিছু নামাজ মাতই না। মাগরিবের বাদে আর নফল সুন্নত কিছু নামাজ, জোহরের নামাজের বাদে নফল সুন্নত কিছু নামাজ, এই 3 ওয়াক্ত নামাজের বাদে দোয়া কি হইতো সংক্ষিপ্ত হইতো বাটি হইতো। আর ফজর আর আসরের বাদে হইতো দোয়া একটু মাতই না কানে একটু লম্বা দোয়া। আমার ভাই হল ইতালিয়া ফেতনা করার বিষয় না। সবচেয়ে বড় কথা হইল এই যে মানুষটারে নিয়ে কবরে রাখো ইদার এই হয়তো আমার বন্ধু আন্নাইলে আমার এক মুসলমান ভাই কিচ্ছু ভালো না পারিয়ান না আজকে তার এইতাম। আমি যদি 1000 2000 মানুষ লিয়া যদি কই আল্লাহর তো দয়া লাগি যাইতে পারে। মাতকা হইয়েন আল্লাহর দয়া লাগি যাইতে পারেই না পারে না। ওই যে আপনি 3 বার কুল আল্লাহ পড়িয়া বা দুরূদ শরীফ পড়িয়া যেন আপনি আল্লাহর কাছে হাত তুললা, 1000 মানুষের মাঝে আল্লাহর মায়ার বান্দা তো থাকতে পারে। ও মানুষের খাতিরে তো আল্লাহ কিবা কইতে পারে যে আমার গোলাম হকলে কইরা আমি তোরে মাফ করে দিলি। কইতে পারেন না পারে না? ইতালিয়া ফতোয়াবাজি করতাম খুব মনে থাকে জান। দুঃখের বিষয় যে আজকে আমরা ওতালিয়া মারামারিত লাগছি আর দুনিয়ার কাফির মুশরিক হলে আমরা ধ্বংস করার লাগি তারা খালি জাল ফাতাইয়া তুইতেছে।
ঠিক না ঠিক না আজকে খেয়ে উবাইলাম না আর খেয়ে বইলাম না আর খেয়ে হুতলাম না ওটা মাই ওটা কোনটা কোনটি লইয়া আমরা মরিয়া আর কাফির রাখলে আমরা কুরআন নিয়া আমরা হাদিস নিয়া রিচার্জ করি আজকে তারা সারা দুনিয়া তার রাত ঠিক না ঠিক না ওটা একটু খেয়াল করি চলুন জানো আজকে নবীর আদর্শ আমরা ঘরের ভিতরে নাই ইহুদি নাসারা আদর্শ আমার ঘরের ভিতরে ফজর আজান হইলে মসজিদ মেসাবরে গোছাইয়ে দিলাইছেন সারা গাঁও ঘুমো মুল্লা বেটা টেকলা তাই ঠান্ডার মাঝে উঠি আজান দিতা আমি কই অত টেকলা কেন যদি ভাই জানে কই আজান দিতে লেবর তলে নিয়ে আনাও যে হুটি হুটি আজান দিতে কি সারা গাঁও লাগি দিলা নামাজ পড়ত আমার লাগিও তো সমান খরচ না আলাদা কিছু আছে মাত্র না আলাদা কিছু আছে নি অনুরোধ করবি তা খেয়াল করেন জানো আজানর মসজিদ নমাজর মসজিদ আর আমার ঘরে ইন্ডিয়ান সিরিয়াল চলে ইলা মুসলমানের ঘরে আছেন না নাই মাত্র না আছেন না নাই আমার ফুয়ার বিয়াত আমার ফুলির বিয়াত যেটা অনুষ্ঠান করি আর ইন্ডিয়া মনে করে তার রিগুর বিয়াত ইতা করে ইলা মুসলমানের ঘরে আছেন না নাই ও তার জিল্লতি আমরা শুরু হইছি আমার ভাই হল বন্ধু হল ইসালে সবর মাহফিল বড় গুরুত্বপূর্ণ এক মাহফিল এক নম্বরে আম ভাবে দোয়া হয় ইমাম সাহেব মাওলানা সাহেব যে হুজুরে দোয়া করেন কইনা যে আল্লাহ তোমার হাবিবর तमाम জিন্দা মুর্দা উম্মতরে maaf করে দে আল্লাহ সে মাতকা কইনি কোকা কইনি কইন খালি আমরা মাহফিল কইন না যদি কোনো কমি হুজুর হলে বয়ান দেন তানতানোর ওয়াজ মাহফিল এই দোয়া করেন আর কোন দলের হুজুরে যদি ওয়াজ দোয়া করেন তো ও দোয়া করেন না করেন না মাতই না করেনি করেন মাশাআল্লাহ আম ভাবে যে দোয়া আছে এই দোয়া সারা দুনিয়ায় ও বেসুগঞ্জের আব্দুল্লাহ নাইলো বেটার বাবল লাগিও দোয়া কিন্তু আপনারা ডেইলি কররা আপনারা গাউর দেখানোর লাগি আমিও কিন্তু ডেইলি দোয়া করি আমি যত জায়গা তো আজ গিয়া তুলে কইয়ার এর মাঝে একবার নইলে তো কইয়া নানি আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে maaf করে দাও এর ভিতরে আপনারা গাউর মানুষ আছেন না মাথায় না কেন আছেন নি ই কইলো কি জাত দোয়া আম দোয়া দয়া করে কইও কি জাত দোয়া আম দোয়া আর খাস দোয়া হইলো ওই যে আগে কইছিলাম কেউ টাকা দিয়া কেউ পয়সা দিয়া কেউ মুখ দিয়া কেউ দৌড়াদৌড়ি করিয়া কেউ সিন্নি করিয়া কোনো মা বই নগলে রান্না বাড়া করিয়া ও সবটা মিলাইয়া যারা আমরা এই মাহফিল আয়োজন করছি ও কুরআন শরীফের খতম ওয়াজ নসিহত দোয়া দুরুদ সিন্নি সালাওয়াত সদকা খয়রাত যা কিছু এই মাহফিলে হইছে সবটার বিনিময়ে আশা করতাম বাড়ি আল্লাহ কিছু নেকি দিবা আর এই নেকিগুলা সর্বপ্রথম আল্লাহ আমরা নবীজির খিদমতে পৌঁছাইবা আর হগান্তনে আল্লাহ কবুল করাইয়া আমরার আপনজন মুর্দাগান হলো রূহে পাকে পৌঁছাইবা সুবহানাল্লাহ মাতকান বুঝাইতে পারছি সব ওটা হইলো কিতা আল্লাহ হস্তে জুরে ককটা কিতা ইগো করার দুইটা পথ ইগো যদি জায়েজ পথে করেন তাইলে আপনি নেকি পাইছেন আর যদি শিরোনাম একটা দেন ইসালে সব পোস্টার টাঙ্গাইন মাহফিল করেন আর ইগো যদি নাজায়েজ কাম করিলেন তাইলে সওয়াব হইব না আযাব হইব মাতকা সওয়াব হইব না আযাব হইব মাশাআল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা দেশে যে ইসালে সওয়াবর মাহফিল আমরা করি বা আমরা পীর মুর্শিদ বুলতল হিসাবে যে আমরা সিস্টেমটা দেখাইয়া গেছি বর্তমানে আমরা যে নিয়মে করি ইগুত কোনো গুনার কাম হয়নি বাবা দয়া করে মাতকা কোনো গুনার কাম হয়নি যদি কোনো বাইর গেছে কোনো গুনার কাম ধরা পড়ে আমরা এখন জানো তওবা তিল্লা করিয়া জীবন কর লাগি আমরা ফিরার চেষ্টা করি ঠিক না ঠিক না আজকে এই মাহফিলটা শুরু হইছে কাল কুরআন শরীফ পড়া হইছে নানি মাতকা হইছে নি কুরআন শরীফে লাভ দেয় না ক্ষতি দেয় কবরবাসী ওগুলোর ফায়দা না ক্ষতি অন্য একটা প্রশ্ন একদিন ভাই একজন ভাই জিজ্ঞাসা একদিন যে রাত্রে যেন সবিনা কত মাইকে বড় যাইজ না না যাইজ আমি কই মা ভাই যাইজ না যাইজ এসে যাইবে পয়লা কত হইলো যে পড়ার উদ্দেশ্য কিতা ওখান দেখা মাইকে সবিনা পড়ানির উদ্দেশ্য কিতা যদি উদ্দেশ্য থাকে যে গাঁর মানুষ কইবা না বা অমুকের বাড়ি কত মত খোদার কসম এগো হারাম রে ভাই মাতই না আর যদি ওখান দিলে লইয়া আনলি তাই পারো বলে না আমার বাড়ির তিলাওয়াত করাইয়ার আল্লাহ যদি দয়া করেন আমার বাবার কবরস্থানের উপরে দিয়ে আওয়াজটা যাইব হয়তো আল্লাহ ওখানে খাতিরে আপনার বাবার কবর আযাবরে maaf করিয়ে দিবে তবে উচিত হইল রাত 12টার ভিতরে আপনি মাইকটা বন্ধ রাখিতে
এখানে আপনার তিলাওয়াতের কারণে বহুত মানুষের ব্যাঘাত হইব, ঘুমর ডিস্টার্ব হইব। আপনার তিলাওয়াতের কারণে বহুত রোগী হলর অসুবিধা হইতে পারে। আপনার তিলাওয়াতের কারণে বহুত চাকরিজীবী মানুষ, বহুত জরুরি কাজের মানুষ বেটা 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, তার ঘুম নষ্ট হইতে পারে। আপনার তিলাওয়াত করাকালীন অবস্থায় বহুত মানুষ দুনিয়াবি বহুত বিভিন্ন কাজও থাকতে পারে। সব দিক বিবেচনা করিয়া রাত 12টার ভিতরে মাইক বন্ধ, ফজরের নামাজের আধা ঘন্টা 15 মিনিট বা আজানের লগে লগে এর বাদে নামাজ বাদে মাইকটা ছাড়িয়ে মুনাজাত করো। মনে থাকবনি কথা কান উত্তম পন্থ হইল ওগুলা। ই আস্তা রাত যেন ছাড়িয়া আরম্ভ করলে গলাবাজিত লাগছে বিশ্বাস। খোদার কসম একজোড়া নেকি হইতো না আর উল্টা গুনাহগার। খুব সতর্ক আমরা খাইছলতে আমরা মানুষের কাছে নষ্ট হই। ঠিক না ঠিক না? আর যেন এমনি ফতুয়া দিলেন বলে ইটা দাঁড়ানি ঠিক না বাজানি ঠিক না, তান্ডে কোন জানো ই ফতুয়া দিতা না খেনে তান গেছে লাগের কুরআন শরীফ বাজানি ঠিক নাই। আর নাইলে যদি ঠিক না কইতে ওয়াজ হল বন্ধ করে লিতে রাইতকা রাইত ওয়াজ গিতা গানো না কুরআন শরীফ তিলাওয়াত ও হালো এক কথা শেষ। নার কোন দলি মাথা আছে যদি ওয়াজ বন্ধ হয়ে যাইতে পারে আওতা বন্ধ করা ভালো। তবে উচিত হইল রাত 12টার ভিতরে সবিনা কত তোমার মাইকটা বন্ধ করা উচিত। বিভিন্ন কারণে গিয়ে বিবেচনা করি একটা আপনি বন্ধ রাখা উত্তম। ঠিক না ঠিক না? আমার ভাই হল বন্ধু হল ইসালে সওয়াবের মাহফিলের মাধ্যমে মানুষের জীবনে শুধুমাত্র মুর্দেগানকলর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া দুরূদ হয় না, পার্থিব জীবনে কিছু লাভ হয়। বুঝিয়া থাকলে জবাব দেখো। ইসালে সওয়াবের মাহফিল, আমি কিন্তু মাহফিলের বিষয় ধরছি, আরো কইছি বিভিন্ন নমুনা ইসালে সওয়াব পালন করা। মাথৈ না খানে কেউ সদকা করিয়াও তার মধ্যে গানোর ইসালে সওয়াব পালন করতো পারে না? পারে না? কেউ গরিব রে 4 টাকা খাবাইয়াও ইসালে সওয়াব পালন করতো মাথৈ না খানে পারেনি? পারে। মাহফিলের মাধ্যমে যে ইসালে সওয়াবের মাহফিল করা হয়, এই মাহফিলটা কিতা করে একদিকে মুর্দেগানোর রুহের মাগফিরাতের দোয়া হয়, ইসালে সওয়াব বা নেকি পৌঁছাইয়া দিবার ব্যবস্থা হয়, পাশাপাশি জিন্দা হলে জীবন গঠন করার মতো কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা হযরত উলামা ইকরামুল্লাহর কাছ থেকে শিকার মতো সুযোগ হয়। দয়া করে বুঝিয়া থাকলে ওকা ঠিক না ঠিক না? জুড়ে ওকা ঠিক না ঠিক না? একজন আলিম যাবে নামাজ ব্যাপারে আলোচনা করলা, মাত বুঝেন যান এই নামাজের বিষয়টা আমরা মাঝে বেশিরভাগ মুসলমান হকলর বেড়ার লাগাই। ওনা যদি জিকাই বলে 4 রাকাতি নামাজ ইমাম সাহেব পড়াইরা 3 রাকাত পড়াই লিছেন ইমাম সাহেব, আর আপনি দৌড় মারি গেলা গিয়া শরীক হইয়া আপনি বাকি 3 রাকাত কিলা পড়তা দেখি কোকবা 100 এর মাঝে 99 জন বেড়া লাগি যায়। মাতলেও তো মাইর খাইবে, মাত বুঝছেন না নি? বেড়া লাগি দিবা। ওল একজন ইমাম সাহেব, একজন মৌলানা সাহেব, একজন হক্কানি আলিম সাহেব আপনারে নামাজ সম্পর্কে সুন্দর একটা বিষয় পরিষ্কার করলা। বহুত ভাইয়ান বেনামাজি আসিলি মানুষটা ও নামাজের আলোচনা উনিয়া তো নামাজি হয়ে যেতে পারে। মাতই না খানে সব ওই তো পারেন না? পারেন না? পারেনি। বহুত মানুষ নয়া নামাজের বিপরীত ভয়াবহ পরিণাম, নামাজ না পড়লে যে কি পর্যন্ত কঠিন আযাবে লিপ্ত হওয়া লাগবো, এই বিষয়টা যখন একজন আলিম সাহেব বয়ান দিবা তখন এই মানুষের ভিতরে দুজখের ভয় ঢুকার কারণে হয়তো মানুষটা আল্লাহরে ডরাইয়া দুজখ ডরাইয়া নামাজি বনি যাইতো, মাতকা বনি যাইতো পারে। তাইলে এই মাহফিলের মাধ্যমে যেমনি ভাবে নেকির সুযোগ করিয়া দেওয়া হইছে, ঠিক তেমনি ভাবে পার্থিব জীবনে আমরা আল্লাহ খান কিছু না জানো যোগ্য মানুষ হলে আমল করার মতো কিছু সুযোগ এই মাহফিল আলিম উলামার মুক্তনে আমরা পাইনি না? পাই না? দয়া করে মাতকা পাইনি না? পাই না? খালি পাই না, বরং আমরা জীবন চালাইবার মতো একটা পাতে হইয়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু ইসালে সওয়াবের গুরুত্বের দামে কথা নাই কইরাম, দুঃখের সহিত হওয়া লাগে যে আজকে সমাজটা এমন এক পর্যায়ে গেছে মুসলমানের মাঝে আমরা টিকিয়া থাকবার কোনো সুযোগ আমরার মাঝে আর রইছে না। অধিকাংশ কইলে কম হইব 100-এর মাঝে 99% মানুষ আজকে মুসলমানের মাঝে জিন্দেগি চালাইবার পথে নাই। আমি মিয়া সাহেব, আমি হুজুর, আমার ফ্যামিলি যদি কিলা চলের হিসাব লই তাইলে দেখবা আমার ফ্যামিলিও 100% আলিমানা মুসলমানের পক্ষে চলার মতো সুযোগ নাই। বেজার না জানো আমার ভাই হল বন্ধু হল
আজকে আমরা 100-র মাঝে 99 করে আজকে নামাজ নিয়ে অবহেলা আছে না নাই? মাতক আল্লাহর রাস্তে আসেনি না নাই? 100-র মাঝে 99 করে আজকে নবীর তরিকার বিয়া শাদী আসেনি? নাই মাত্তা না নাই নাই নবীর তরিকার বিয়া শাদী আসেনি? খার তরিকার শয়তানর জুরে কইতে হইব খার নিয়মর জুরে কইতে হইব খার তো মন গড়া শয়তানর তরিকারে অবলম্বন করতেছে মাতই না খানে ঠিক না ঠিক না এখন যদি ঈসা আলাইহিস সালামের মাহফিল একজন হক্কানি আলিম সাহেব নবীজির সুন্নাত তরিকার বিয়া শাদীর কথা মাথাত যাই তখন দেখবা যে আপনি গায়উল নামে এমন কিছু নেককারজনক কাম কররা যে কামটা করিয়া কাফির মুশরিক হলতনে আপনারে আরো নিচে ডুবাইলিরা তখন এই বয়ানের মাধ্যমে যখন ঈসা আলাইহিস সালামের মাহফিলে যখন একজন হক্কানি আলিম সাহেবের মুক্তনে আপনি এই বিষয়টা স্পষ্ট হইব আমার মনে হয় 1000 মানুষ তনে একজন দুইজন মানুষের তো আল্লাহ ডরাইয়া ইফতনে ফিরবেন না ফিরতনে দয়া করে মাতকা ফিরবেন না ফিরতো না সুতরাং ঈসা আলাইহিস সালামের গুরুত্ব আছে না নাই মাতকা আছে না নাই কোন ঈসা আলাইহিস সালাম বলে মাহফিল আকারে যে ঈসা আলাইহিস সালাম আমি কিন্তু কথান বারবার দুয়ার রামু কারণে অনেক কারণে গিয়া ঈসা আলাইহিস সালাম অনেক সুযোগ আছে বিভিন্ন সুরতে ঈসা আলাইহিস সালাম করা যায় আমার বাবা মারা গেছেন আজকে 22 বছর আগে আমি কিচ্ছু পারিয়ান না অন্তত কি আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ আমার বাবারে তুমি maaf করে দাও আউটো একটা ঈসা আলাইহিস সালাম জুরে হোক সুবহানাল্লাহ আমি কিচ্ছু পারিয়ান না আমি কুল হুয়াল্লাহ 3 বার পড়িয়া 6 বার পড়িয়া 9 বার পড়িয়া 12 বার পড়িয়া 15 বার পড়িয়া 100 বার পড়িয়া আমি যদি দোয়া করি আপনি হিসাব করতে থাকুকা 3 বার কুল হুয়াল্লাহ পড়লে একতম কোরআনের সওয়াব সুতরাং 300 বার কোরআন শরীফের কুল হুয়াল্লাহ যদি আপনি পড়েন এত কোরআন শরীফের খতমের সওয়াব আপনি সারা সওয়াব রেসানি করবার সময় সারা পৃথিবীর আমভাবে দেওয়ার বাদে খাস করে হোক যে আল্লাহ আমার বাবার কবরে কোরআন শরীফের সওয়াব বানাইনে তুমি দান আমার ভাই হল বন্ধু হল ঈসা আলাইহিস সালামের মাঝে উত্তম একটা পথ হইল কোরআন শরীফের তিলাওয়াত জুরে কই সুবহানাল্লাহ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা তান ফাজাইলে দুরুদ কিতাবের মাঝে আনছেন আল্লাহর বান্দায় লেখছেন যে যখন আল্লাহর কোন বান্দা কবরস্থ হয় মানুষটা নবীজির একটা হাদিস আনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ কবরবাসী যদি জাহান্নামী হয়ে যায় তাইলে ডুবন্ত মানুষের মতো এই মানুষটা তো বেফান হয়ে যায় আল মাইয়িতু কাল গারিক যদি কবরবাসী জাহান্নামী হয়ে যায় সমুদ্রত ভাসমান একটা মানুষ যেলা বিপদের মাঝে থাকে কবরবাসী হলা বিপদের মাঝে থাকে স্বাভাবিক কথা নি মনে হয় সমুদ্র যারা দেখছেন চোখ যতখান যায় কুল কিনারা দেখা যায়নি এই ঢেউ বড়ই না ছোট এই ভাসমান ঢেউর মাঝে যখন মানুষ সাঁতার কাটতে থাকে একদিকে হাঙ্গর বড় বড় সামুদ্রিক মাছের ঢর অন্যদিকে হইল মানুষটার জানোর ভিতরে এই যে ঢেউর মাঝে সাঁতার কাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সমুদ্রের এই দাস সাঁতার কাটা মানুষটা জেলা বিপদ একাত দি সাঁতার কাটে আর কিছু দূরেই থাকা কোন জাহাজ স্টিমারে দেখিয়া যদি তার চকুত লাগে তাইলে একাত দি সাঁতার কাটে আর একাত দি ডাকে কয় ভাই আমারে সাহায্য কর আমার একটু বাঁচানোর চেষ্টা কর আল্লাহ রাসূল উদাহরণ দেন ওই সমুদ্রের মানুষটা যতখান বিপদ একজন জাহান্নামী মানুষ কবরে যাওয়ার বাদে এসছে আরো কঠিন বিপদ থাকে মাত পুজরানি এখন এই মানুষটারে আপনি কিতা দিয়ে সাহায্য করতা দুনিয়ার কোন সিপাহী নিয়া যদি কইন এই ফেরেশতা গলি না তোমরা আযাব দিও না আর্মি বিডিআর রেড কোন বাহিনী বাইন তোরে নিলে কোন খামে আইব না মাতই না খামে আইব নি খামে আইতো আল্লাহর বান্দা তান কিতাবের মধ্যে লেখই যদি কোন মানুষ তার আপনজনের উদ্দেশ্য করিয়া কবরস্থানের খান্দাত গিয়া হারা হই যায় আল্লাহর বান্দায় কুরআন শরীফ চলে সূরা ইয়াসিনটা যদি তিলাওয়াত আরম্ভ করে আলহামদুলিল্লাহ যদি কোন সন্তান নবীজি ফরমায়েন কোন সন্তানে যদি তার মা বাপের উদ্দেশ্য করিয়া কবরস্থানের উদ্দেশ্য করিয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে নিতান্ত 40 দিন লাগি মানুষটার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিলায় আমার ভাই হল বন্ধু হল একজন সাধারণ মানুষের
তিলাওয়াতে যদি এমন হইতে পারে, একজন ওলি আল্লাহর তিলাওয়াতে মানুষকে কত উপরে দিয়ে না উঠাইতে পারে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া সারানপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হইন একবারে কবরস্থানের খান্দাবাদি, আল্লাহর এক মকবুল ওলি আটিয়া যাওয়ার পথে দেখেন কবরবাসী সকল কি যেন আনন্দের সহিত বাটাবাটি করতে আছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল যে কবরবাসী হলে দুনিয়াইতে না কবরের হালত বুঝইনি, বুঝিয়া থাকলে মাতকা ইলা কোনো মানুষ দুনিয়াইতে আসেন নি যারা কবরের হালত বুঝতে পারেন বা দেখতে পারেন? মাতকা খানে জিনা হই আল্লাহ নবীর রাস্তায় দিয়ে আটকে যাইতে সময় দেখতা কবরের হালত বুঝতেন না? বুঝতেন মাতকা বুঝতেন নি? নবীর সাহাবী সকল রাস্তায় আটকে যাইতে কবরের অবস্থা বুঝতেন না? বুঝতেন না মাতকা। আল্লাহর মকবুল বান্দা যারা রে আল্লাহ আধ্যাত্মিক জগতের সম্রাট বানাইছে, আমরা আল্লাহ খান চোখ নাই, যারা রে আল্লাহ বিতর্গত চক্ষু দান করছে। এই গান কইলে তো আমার বহুত বেঁধে তর্ক আনবো, চোখ কয়টা? জি না, সব মানুষের চোখ হইল 60টা। সব মানুষের চোখ কয়টা? এক ড্রাইভারের চোখ টাকা 8টা। জিকাইয়ে তারে কয়টা? মাথই না খানি তার চোখ 2টা, গ্লাস 3খানে দিয়ে আরো 6টা, ডাইনে 2টা, বামে 2টা, লুকিং গ্লাস 2টা। মাথই না খানি এ ড্রাইভারের চোখ কয়টা? 8টা। একটা মানতে কি কথা, ওলি আল্লাহর চোখ তো অবশ্যই 4টা, আমরারও 4টা। আমরার 4টা কিলা? ও যে 2টা আছে, ও 2টা। আর ওখান আমার বাদি চাইয়া আপনার সেকেন্ডের ভিতরে আপনার গরুর বাদি খেয়াল করিয়া দেখরা শোকে জরুরি লাইটে গুতে ইসলাম ফুয়ারে কইলাম না লিয়ে পাতই না খানি আপনার পয়সার বান্ডিল কানত হইছেন, আর কেউ না দেখলেও আপনি অন্তনে বইয়া দেখরাই না দেখ মাতই না গেলে বাসা দেখেননি কি একশো কাজ। হায় হাই কেন আমার কত আমার কিতা কইবা আল্লাহ আছেন না নাই? আমরা রিগুনতে টার্গেট করিয়া অনুমান করিয়া দেখে যে আমার লাইট তুই ইসলাম, টেকা তুই ইসলাম অন্য নাকি তা। আর ওলি আল্লাহ ও 2টা দিয়াও তারা সরাসরি ও জায়গা তো ও জায়গা দেখিলেই না বাবা এনজিরে কইতে সুবহানাল্লাহ। আশা করি কিছুটা হইলে মনে বুঝাইতে পারছি। আমরা যে গুন্দি অনুমান করি তারা গুন্দি কিতা করে আরো সুজা করিয়া দেই। বড় মোবাইল বার হইছে না অ্যান্ড্রয়েড, বড়দের মোবাইল বার হইছে একটা দিয়া ভিডিও কল করা যায়নি? মাতই না খানে এগুলো মানুষের বানাইল না আল্লাহর বানাই? আপনার বাচ্চা আমেরিকা তখন, আপনার ছেলে আপনার ভাই তখন লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশ সন্তানে তাই ভিডিও কল দিছেন আব্বারে দেখতা, আপনি আপনার গরম মোবাইল চার্জেন দেখতে পারেননি? মাত্তা নাই হেন কিতা খাইরা কিতা পিনছেন কিলা ঘুমাইরা সারা দেখা যায়নি? জুড়ে হকা দেখা যায়নি? যায়নি না? হাসা দেখা যায় না মিশা দেখা যায়? দুনিয়ার এক সাধারণ মানুষের বানাইল ভিডিও কলে দিয়ে হাজারো মাইল দূরে দেখা যায়। মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল। বন্দা যখন আল্লাহর বনি যায়, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ তার গোলামের হাতে তুলিয়া দিলেন। ই বন্দা আল্লাহর বন্দা বনার বাদে, আল্লাহর গোলাম বনার বাদে ই মানুষের চৌক আর আমার চৌকের সমান নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইনে জগতের মানুষ আল্লাহ আমি বড় বীর আব্দুল কাদের এমন 2টা চোখ দিছে, পৃথিবীর সূর্য যে জায়গা তলে উঠে যেন গিয়া সূর্য ডুবে। আমি আব্দুল কাদের যদি সূর্য উঠার জায়গা খাড়া থাকি, সূর্য ডুবার জায়গা যদি আমার কোনো মুরিদ খাড়া থাকে, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানির চক্ষু ই পাওয়ার দিছে, আমি হন্তনে গাড়ই আমার মুরিদরে আমি নিজের চোখে দেখতাম। একটা আড়ু জানতে যে নবী আর অলি লিয়া মাতিন আমার হলো আসিয়া তোর বইতল চিন্তা থাই না বারে ভাবে হলেন কিভাবে? উনি তো আমার মতোই ছিলেন, দূর আড়ু আর দূর আড়ু। দুনিয়ায় মানুষ কেউ লাখান নাই যে একবার হিসাব করি দেখুন জানো দুনিয়ায় 2জন মানুষ এক সমান আল্লাহ বানাইছে মাতই না খানি ইগুর প্রমাণ জানেন না নাকি? তা ফাস্টফুড যেন বানাইন ফিঙ্গার দেননি, ফিঙ্গার দেননি,
সারা দুনিয়ার মানুষের দুইজন মানুষের এক জাতর ফিঙ্গার মিলব দেখি মিলাইল ও আমার মোবাইলে আছে ফিঙ্গার ও টাচ এখন যদি আমার এই মোবাইলকে যদি আপনি আমার আঙ্গুল চাড়া আর সারা দুনিয়ার আঙ্গুল আনাইলে আর ছুটাইতে পারতেন যে ভাই মোবাইল চালায় জিকার আমার আঙ্গুল দিয়ে নত সময় নাচ হয়েছি সারা দুনিয়ায় না কুড়াল দিছে তাইলে খামে না খামে আইব ইগে কিতাব প্রমাণ করে দুনিয়ার মাঝে দুইজন মানুষের এক সমান যদি 100 হইতো তো বাপ জেলা আমি হলে 100 নাই হৌর যে বেটাই বেটা তো লাভ আপনার জেলা বা দোকান আর দোকান হৌর তো আর দোকান বা দোকান তো একদিন বেটারে ভাই সাহেব কইয়া ডাকে ভাই সাহেব ভালো আছেন পুরন দিন বাড়ি আই দিব ঠিক না দুনিয়ায় সাধারণ দুই মানুষ যদি 100 হয় না তো নবী কিলা উম্মতের সমান হইবা ঠিক না ঠিক না ইকান দিয়ে আমরা নবীরে আলাদা করতাম যাইয়ান না রে ভাই নবীর মান আমরা বাড়াইছি না বাড়াইছেন দেখো কাকে আল্লাহ একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমার হইল শেষ বারে বারে দেখাও মৌলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই এখন বন্ধু এখন এই দুনিয়াটাই হলো বদলানির জায়গা যে যেখান করবাতান লাগি ওখান পিছনে অপেক্ষা করে ঠিক না ঠিক না এই দুনিয়ায় যে মানুষের টোগে মানুষের টোগাটগি করে জানিয়া রাখুন জানো আপনি তান্ডে টোগরা না বরং আপনি নিজে টোগা জি আমরা এখন রবি হইতে বাবা রে কোনদিন টোগিও না বরং টোগা খাইও হ্যাঁ কোনদিন টোগিও না টোগা খাইও টোগা খাওয়াত লাভ বেশি না টোগাত লাভ বেশি যে মানুষের টোগিলায় এই মানুষে মনে করে সাময়িক লাভবান হয়ে গেছে কিন্তু না জীবনে কোনদিন মানুষের সামনে মুখ দেখাইয়া চলতে পারে না দুনিয়ায় তো বেইজ্জত হইবার হাসরের ময়দানও এর বদলা দেওয়া লাগবো নি না লাগতো না এতে টেকা লিয়া যাইবা তো হাসরের দিন না এক সময় দাবি করবো আল্লাহ আমি মুখটাইন ভাই আল্লাহ কইবা ওই হাসাও পাও তুমি তখন তো এই টেকাও কে লিয়ে আইছে না বলে আল্লাহ তুমি জানো কিলা দিবি তখন আল্লাহর পক্ষ তো বিচার হইব তোর যা নেকি আছিল টেকার বদলা ইশারা দিলা সাসা ঠকতাই তো মাতই না এই দুনিয়া হইলা বদলানির জায়গা যে দেখাল করবা ওখান আপনার লাগি পিছনে অপেক্ষা করে কোন সন্তানে মুরব্বীরে সম্মান করব যুবক বন্ধু সকল আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার বন্ধু লেখিয়া রাখিলাও যদি কোনো যুবকে কোনো সন্তানে যদি মই মুরব্বী এলাকার সম্মানিত মানুষের সম্মান করে এই বাচ্চা মুরব্বী হওয়ার বাদে আল্লাহ তারে সম্মানী বানাইব আর যে বাচ্চা ইন্দে যে যুবক হলে মই মুরব্বীরে দেখলে বেয়াদবি করব জানিয়া রাখিও চাচা তুমি কত বড় বেয়াদব হইবা তুমি যখন বুড়ো হইবা এমন বেয়াদব আল্লাহ তোমার লাগি রাখবো রাস্তাবাদি আটিয়া যাইতে সময় উপরে মুতিব যে বউয়ে হলি রে আর হৌর রে মা বাপর লাখান ইজ্জত করে ই বেটি হলি আর বাদে আল্লাহ তাইর বউ আইন তোরে দি তাইরে আল্লাহ ইজ্জতি বানাইব দূরে কই না সুবহানাল্লাহ আবা ভিডিওম্যান ভাইয়েন আল্লি টুকরা টুকরা আল্লি ছাড়িও না আর এইন তো সিনিয়র যদি ছাড় বাইরে শান্তি জানলি আল্লাহর ওয়াস্তে টুকরা টুকরা কই ছাড়লি ইয়ে এর বাদেও দি ছাড়তে আসরের দিনের বিচার আমার ভাই হল বন্ধু হল
দুনিয়ায় কোন সন্তানে যদি তার মা বাবার কবর জিয়ারত করে এই সন্তানে বিশ্বাস করে জানো আল্লাহ তারে যেদিন কবর নিবা তার সন্তান দিয়া তার কবর জিয়ারত করা নিবাইবা। বহুতবাদ মানুষ দুনিয়ায় দেখা গেছে ভালো হয়ে গেছে বাপ মরার বাদে খেনে তার বাপে নমাজ পড়িয়া প্রত্যেক দিন ফজরের বাদে তার দাদার কবরস্থান জিয়ারত হইতা। যে মানুষটা মদ কুরাছিল গাঞ্জা কুরাছিল গায়ক আছিল গান গাইতো ও মানুষটা দেখা যায় আজকে হঠাৎ করে বাপ মারা যাওয়ার বাদে মানুষটা নমাজি বনি গেল। আর নমাজি বনিয়া খালি শেষ নাই তার বাবা জেলা তার দাদার কবর জিয়ারত করতা আল্লাহ ও বাচ্চারে কবুল করিয়া আজকে ও বাপর কবর জিয়ারত কবুল করি লাইছে। তাইলে দুনিয়ায় যে যেখান করবে এখানে আমরা লাগি রইছি না রইছি এটা খুব হিসাব যে তাই ইসালে সবার বিরুদ্ধে মাত্র তারা এখন জানে বলে হুত তোমার তো নেকির অভাব নাই রে বা তোমার দরকার নাই রে হুত আমরা গরিব মানুষ আমরা নেকির দরকার আছে মাত্রই না আমরা ডর আছে আমরা মরার বাদে ব্যস্ত যাইমু কি দুজখও যাইমু তো বেশিরভাগ আমরা মনে করি আমরা দুজখী এটা আমরা চাই যে আমরা যে মানুষের উপর একটা নেকি দি মাত্রই না কানে ইয়াদ করতো আর নেকি দি ইয়াদ করার 1 নম্বর পন্থা হইল ঈসা আলাইহিস সালামের মাহফিল জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের জন্য কবুল করেন হোক আমিন জুরে হোক আমিন। সবচেয়ে দামি নবীর উম্মতের খাসলত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল আল্লাহ হাবিব দুনিয়ার যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি তার মাঝে সবচেয়ে দামি আপনার উম্মতরে বানাইয়া দিয়েছে। আর কি তার লাগে আপনার উম্মত সবচেয়ে দামি আপনার উম্মতের খাইসলত হইল মানুষের গুণাত্মনে ফিরাইব মানুষের গুণাত্মনে বাঁচাইয়া রাখবো আর নেকির পথে মানুষের ডাকিয়া আনবো। এবার জুড়ে হোক সুবহানাল্লাহ।